আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। হিজবুত তাওহীদের মুজাহিদা ভাই ও বোনেরা, উপস্থিত আমাদের বিভিন্ন পর্যায়ের আমির, দায়িত্বশীল ভাইয়েরা, সবাইকে জানাই আন্তরিক সালাম মোবারকবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিজবুত তাওহীদ একটা আন্দোলন, আন্দোলিত হওয়া। আন্দোলন শব্দটা আন্দোলিত হওয়া, মুভ করা, ঠিক স্থিরতার বিপরীত ডায়নামিজম, এটা গতিশীলতা। যারা আন্দোলিত হয় সেটাই হচ্ছে আন্দোলন। হিজবুত তাওহীদ একটা বিপ্লব। পৃথিবীর ইতিহাসে যতগুলি বড় বড় বিপ্লব হয়েছে, আমাদের রাসূলও বিপ্লব করেছেন। সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছে, সাম্যবাদী বিপ্লব, গণতান্ত্রিক বিপ্লব, আরো ছোটখাটো অনেক বিপ্লব, স্বাধীনতা যুদ্ধগুলিও বিপ্লবের অন্তর্ভুক্ত। অনেকে বলে বিপ্লব। ৭১ সালেও আমাদের দেশে বিপ্লব হয়েছে। এই বিপ্লব বিপ্লব মানে হচ্ছে আমূল পরিবর্তন, গোড়া থেকে, মূল থেকে উৎপাটন করে দেওয়া বিপ্লব। হিজবুত তাওহীদ একটা বিপ্লব। কিসের বিপ্লব? সমাজ বিপ্লব, অর্থনৈতিক বিপ্লব, মানব জাতির সামগ্রিক চিন্তা ভাবনার বিপ্লব। এটা বিপ্লবের নাম। একটা রেনেসা। রেনেসা মানে জাগরণ। হিজবুত তাওহীদ একটা রেনেসার নাম, একটা জাগরণের নাম, মনোবৃত্তিক রেনেসা। আগে মানসিক জাগরণ। মানুষগুলি মরে গিয়েছে, মানুষকে জাগানোর চেষ্টা করছি আমরা যে আপনি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, আপনাকে জাগতে হবে, সমাজের জন্য আপনার কিছু দায়বদ্ধতা আছে। এই যে মানুষকে পরিবর্তন করার চিন্তা করছি আমরা, মানসিক জাগরণ, শারীরিক জাগরণ, একটা জাগরণের সৃষ্টি করার চেষ্টা করছি আমরা। এই জন্য এটা রেনেসা। তো যারা একটা বিপ্লব সংগঠন করে, যারা রেনেসার সৃষ্টি করে, যারা মানুষের সামগ্রিক পরিবর্তনের জন্য লড়াই করে, ইসলামের পরিভাষায় তারাই হচ্ছে মুজাহিদ। এখন আপনাদের বিপ্লব কতটুকু হলো, আপনাদের ভিতরের জাগরণ কতটুকু হলো, সেটা এখন দেখার বিষয়। মানুষের জাগরণ কি করবেন? নিজেরা জাগছেন কিনা, না নিজেরাই ঘুমে? কর্মী সভার একটা বৈশিষ্ট্য আছে। কর্মী সভার একেবারে মেইন কাজটা হচ্ছে কর্মীদের আভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়ে, শাখার বিষয় নিয়ে আলোচনা করা। বর্তমানে বাংলাদেশে হিজবুত তাওহীদের বিরুদ্ধে একযোগে সকল ধর্ম ব্যবসায়ী তারা মাঠে নেমেছে। মিথ্যা বানোয়াট কল্প কাহিনী রচনা করে তারা মানুষের সামনে প্রচার করছে। জঘন্য জঘন্য অশ্লীল দৃশ্য কাটিং করে আমাদের ভাইদের নামে, বোনদের নামে, আমার নামে তারা চালু করে দিচ্ছে। তারা ফেসবুক, ইউটিউবে সেগুলি ভাইরাল করে দিচ্ছে। এর ফলাফল তাদের জন্য বুমেরাং হবে ইনশাআল্লাহ। তারা সর্বশেষ সোনারগাঁয়ের একটা মসজিদের ইমামকে আরেকটা মসজিদের ইমাম জবাই করে, হত্যা করে, তার লাশ, তার দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে, মাথা আলাদা করে, সেই লাশের পাশে হিজবুত তাওহীদের নামে চিরকুট লিখে দিয়েছে। যেই মাদারীপুর থেকে হিজবুত তাওহীদের ইমামের নামে, ইমামুজ্জামানের নামে, ইমামুজ্জামান নাকি নবী দাবি করেছেন, মিথ্যা কথা বলে কোমলমতি শিশুদের মনে বিভ্রান্তি সৃষ্টির জন্য তারা প্রশ্নপত্রে সেটা ঢুকিয়ে দিয়েছে। ওই মাদারীপুর, ওদের নামে মামলা হয়েছে, আপনারা জানেন। সেই মাদারীপুরে আমাদের সাইফুল্লাহকে পিটিয়ে হত্যা করেছে বুরগাটা বাস স্ট্যান্ডে। আমাদের কার্যালয়ে হামলা চালানো হয়েছে। আমাদের ল্যাপটপ, নগদ টাকা পয়সা সব লুটপাট করে নিয়ে সেখানে বই পুস্তক আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। ওই মাদারীপুরে আমরা মামলা করতে গিয়েছি, আমাদের মামলা নেয় নাই। সেই মাদারীপুরের ইমাম সে পালিয়েছে, আরেক ইমামকে জবাই করে হিজবুত তাওহীদের নামে চালিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ বলেছেন আল্লাহু খায়রুম মাকিরিন, কৌশলকারীদের মধ্যে আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড়। আল্লাহ তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছেন, মুখোশ খুলে দিয়েছেন। ধর্ম ব্যবসায়ীদেরকে বুঝতে হবে
হিজবুত তাওহীদ আল্লাহর, হিজবুত তাওহীদ পরিচালনা করেন আল্লাহ রাব্বুল আলামিন। তোমরা হিজবুত তাওহীদের বিরুদ্ধে যত জঘন্য ধরনের ষড়যন্ত্র করো না কেন, তোমাদের জন্য সেটা হিতে বিপরীত হবে, তোমাদের জন্য সেটা বুমেরাং হবে ইনশাআল্লাহ। গতকাল তারা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে। 2 ঘন্টা লোক খুঁজে পাও না, মানববন্ধন করেছো তোমরা। তোমরা মানববন্ধনের মূল প্রতিবাদ্য বিষয় কি? হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করতে হবে এবং আমাকে মানে হিজবুত তাওহীদের ইমামকে গ্রেফতার করতে হবে। এই দেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তোমাদের মামার বাড়ি নয়। তোমরা মামার বাড়ির আবদার করবে, সেই আবদার সরকার পূরণ করবে, তাই না? হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করতে হবে কেন? এত গাত্রদাহ শুরু হয়ে গিয়েছে, হোয়াই? তোমাদের ধর্ম ব্যবসাকে আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে নিষিদ্ধ করে দিয়েছেন। তোমরা আল্লাহর খাতায় নিষিদ্ধ। অল্প দিনের ব্যবধানে মানব জাতির মধ্যে তোমরা নিষিদ্ধ হবে। আল্লাহ যাদেরকে নিষিদ্ধ করেন তাদেরকে সিদ্ধ করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। আর আল্লাহ যাকে অনুমোদন দেন তাদেরকে নিষিদ্ধ করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। হাজার হাজার তদন্ত প্রতিবেদন সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর সর্বত্র। হিজবুত তাওহীদ কি, হিজবুত তাওহীদ কেমন আন্দোলন, নতুন করে তোমাদের এই দাবি কতটুকু অসার হয় তোমরা দেখবে সামনে ইনশাআল্লাহ। আমার যা বক্তব্য আজকে আকাশে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে, আমাকে দুনিয়া থেকে গায়েব করতে পারবে না। পারলেও আমার বক্তব্য পৃথিবীর উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে গগন বিদারী চিৎকারে প্রতিটা মানুষের হৃদয় স্পর্শ করবে ইনশাআল্লাহ। আমাকে গ্রেফতার করিয়ে কিচ্ছু করতে পারবে না। আমার বক্তব্য সারা দুনিয়াতে ছড়িয়ে যাবে অল্প দিনের ভিতরে ইনশাআল্লাহ। কারণ আমি সাধারণ মানুষ, আমার বক্তব্য সাধারণ নয়, আমার বক্তব্য অসাধারণ। আমি আল্লাহর পক্ষ থেকে দাঁড়িয়েছি আল্লাহর কথা বলার জন্য, তোমাদের কথা বলার জন্য নয়। কাজেই আমাকে গ্রেফতার করার আবেদন নিবেদন করে কোনো লাভ নাই, লাভ নাই। ধ্বংসের জন্য তৈয়ার হও, তোমাদের ধ্বংস অনিবার্য। তোমরা আর বাঁচতে পারবে না। যেই ধরনের সাপ হও না কেন, কাল সাপ, নাগিনী, গোখরা, অজগর, পদ্ম গোখরা, যেই হও না কেন তোমাদের ধ্বংস অনিবার্য ইনশাআল্লাহ। ওই পুরনো কাসুন্দি ঘাটে আর লাভ নাই। ওই কাসুন্দি ঘাটা হয়ে গিয়েছে বহু আগে। তোমরা সরকারকে বোঝানোর চেষ্টা করছো আমরা জঙ্গি, তাই না? আমরা হিজবুত তাওহীদ জঙ্গিবাদের বিরুদ্ধে হাজার হাজার মানববন্ধন করেছি, আর তোমরা মানববন্ধন করছো আমাদের বিরুদ্ধে। আমরা মানববন্ধন করছি কিসের বিরুদ্ধে? জঙ্গিবাদের বিরুদ্ধে। রেকর্ড আছে, গ্রামে গঞ্জে আনাচে কানাচে সর্বত্র, শহরে নগরে বন্দরে প্রত্যেকটা মিডিয়ায় প্রচারিত হয়েছে। হিজবুত তাওহীদ নিজের টাকা খরচ করে নারী পুরুষ তোমাদের ফতোয়ার চোখ রাঙানিকে উপেক্ষা করে হাজার হাজার লাখ লাখ সভা সমাবেশ আমরা করেছি জঙ্গিবাদের বিরুদ্ধে। আর তোমরা মানববন্ধন করছো আমাদের বিরুদ্ধে। মানুষকে এত বোকা মনে করো না, মানুষ এত বোকা নয়। তাহলে সূত্র কি হলো? তোমরাই প্রকৃতপক্ষে জঙ্গিবাদের সমর্থক, তোমরাই জঙ্গিবাদের সমর্থক, সাপোর্টার, তাত্ত্বিক গুরু তোমরা। আল্লাহ কর্তৃক পরিচালিত তাদেরকে নিষিদ্ধ করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। হাজার হাজার তদন্ত প্রতিবেদন সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর সর্বত্র। হিজবুত তাওহীদ কি, হিজবুত তাওহীদ কেমন আন্দোলন, নতুন করে তোমাদের এই দাবি কতটুকু অসার হয় তোমরা দেখবে সামনে ইনশাআল্লাহ। এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জনগণের মধ্যে একটা প্রচারণা চালু করে দিচ্ছে। তারা প্রচার চালাচ্ছে হিজবুত তাওহীদ
কাফের, হিজবুত তাওহীদ মুরতাদ। হিজবুত তাওহীদ দাঁড়িয়েছে মানুষের ঈমান নষ্ট করার জন্য। হিজবুত তাওহীদ মুসলমানদের ঈমান লুট করতে দাঁড়িয়েছে। হিজবুত তাওহীদ মুসলমানদের শত্রু, হিজবুত তাওহীদ ইসলামের শত্রু। আপনারা জানেন এই অঞ্চলের অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ মুসলমান। তারা 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন অনেকে পড়ে না, কিন্তু শুক্রবারে জুমার নামাজ তারা মিস করে না। তারা জুমার নামাজ পড়তে যায়, হাতে ছোট বাচ্চাটাকে নিয়ে যায়, বগলের নিচে মুসাল্লা করে তারা মসজিদে যায়। তারা বলে সারা সপ্তাহ নামাজ পড়তে পারি না, অন্তত জুমার নামাজটা যেন মিস না হয়। এই জুমার নামাজের মতো জায়গা দাঁড়িয়ে আপনারা খুতবা দেওয়ার দায়িত্ব পেয়েছেন বলে ঈদের নামাজের খুতবা দিচ্ছেন, জুমার নামাজের খুতবা দিচ্ছেন। সেখানে দাঁড়িয়ে মানুষের ধর্ম অনুভূতিকে হাইজ্যাক করার জন্য হিজবুত তাওহীদের নামে মিথ্যা কথা প্রচার করছেন। এই অধিকার আপনাদেরকে কেউ দেয় নাই। আমার কাছে সংবাদ এসেছে সারা বাংলাদেশের শত শত মসজিদ থেকে আপনারা দাঁড়িয়ে হিজবুত তাওহীদের নামে মিথ্যাচার করছেন। হিজবুত তাওহীদ নামক একটা সংগঠন বেরিয়েছে, এদের নারীরা পত্রিকা বিক্রি করে, এরা মানুষের ঈমান নষ্ট করতে দাঁড়িয়েছে। এরা ইহুদি দালাল, খ্রিস্টানের দালাল, খ্রিস্টানের কাছ থেকে টাকা পায়। এদের কাছে কেউ যাবেন না, মহল্লায় কাউকে আসতে দিবেন না, আসলে তাদেরকে প্রতিরোধ করবেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। দেশের আপামর জনগণ সব আপনার জনগণ, সেটা ভাবলে ভুল হবে। ওই মসজিদে হিজবুত তাওহীদের সমর্থক রয়েছে, হিজবুত তাওহীদকে ভালোবাসেন এমন এমন মানুষও রয়েছেন। তো আমি বলতে চাই, ওই জায়গায় অবস্থান করে আপনারা হিজবুত তাওহীদের নামে মিথ্যাচার করছেন, অথচ হিজবুত তাওহীদ একটা সত্যনিষ্ঠ আন্দোলন, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করতে দাঁড়িয়েছে। যদি আপনারা ওই জায়গায় দাঁড়িয়ে হিজবুত তাওহীদের বিরুদ্ধে মিথ্যাচার করা থেকে বিরত না হন, আমি বলে রাখলাম অল্প দিনের ভিতরে ইনশাআল্লাহ ওই সমস্ত জায়গা থেকে আল্লাহ আপনাদেরকে অপমান অপদস্থ করে বিতাড়িত করবেন ইনশাআল্লাহ। কারণ ওই জায়গার অপব্যবহার যখন শুরু করে দিয়েছেন, এর পরে ওখানেও আর থাকতে পারবেন না। রাষ্ট্র থেকে বিতাড়িত হয়েছেন, অর্থনীতি থেকে বিতাড়িত হয়েছেন, আন্তর্জাতিক অঙ্গন থেকে বিতাড়িত হয়েছেন, সমাজের কর্তৃত্ব থেকে বিতাড়িত হয়েছেন, মানুষের ধর্মীয় অনুভূতিকে হাইজ্যাক করার মতো জায়গায় বসে আছেন। ওই দিন আর নাই, বেশি দিন থাকতে পারবেন না ইনশাআল্লাহ। কারণ জাগরণ শুরু হয়ে গিয়েছে। মানুষের রেনেসাঁ কি জিনিস, বিপ্লব কি জিনিস টের পাবেন অল্প দিনের ভিতরে ইনশাআল্লাহ। বেশি দিন আর থাকতে পারবেন না ওই জায়গায় বসে বসে। ওখানে আপনারা অবস্থান করছেন বলে আপনারা সবকিছু ফতোয়া দেওয়ার দায়িত্ব পেয়ে যাননি। মিথ্যা কথা বলার অধিকার আপনাদের নাই। জনগণ মুখ খুলছে না, এজন্য জনগণের কণ্ঠ যেদিন উচ্চারিত হবে আপনাদের কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে সেদিন। আমাদেরকে বুঝতে হবে আমরা লড়াইটা করছি কিসের বিরুদ্ধে, কার বিরুদ্ধে। তারা প্রচার করছে আমরা নাকি মানুষের ঈমান নষ্ট করতে দাঁড়িয়েছি, আমরা নাকি ধর্মের ক্ষতি করতে দাঁড়িয়েছি, আমরা নাকি ইসলামের শত্রু, আমরা নাকি আল্লাহ রাসূলের শত্রু। আমাদেরকে জনগণের সামনে এই কথা বলে বলে মানুষকে প্রতারিত করছে, মানুষকে বিভ্রান্ত করছে। যে সমস্ত মানুষ আমাদের সম্পর্কে জানেন, বুঝেন, পড়েন, তাদের দৃষ্টি খুলে যাচ্ছে, তাদের ওই মিথ্যাচার প্রকাশিত হয়ে যাচ্ছে। আমি নতুন ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের মূল বক্তব্য কি? আমাদের বক্তব্য হচ্ছে এই মানব জাতির অর্থনৈতিক সংকট দূর করার জন্য সমাজতন্ত্রের আবিষ্কার হয়েছে। রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট দূর করার জন্য গণতন্ত্র আবিষ্কার হয়েছে, সাম্যবাদ আবিষ্কার হয়েছে, পুঁজিবাদ আবিষ্কার হয়েছে। মানুষের অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট
সামাজিক সংকট ইত্যাদি দূর করার জন্য গণতন্ত্র, সমাজতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, ফ্যাসিবাদ ইত্যাদি বাদ মতবাদের সৃষ্টি হয়েছে। যারা এগুলি সৃষ্টি করেছেন তাত্ত্বিক গুরুরা, তারা নিশ্চয়ই এই কথা ভেবেই তারা এগুলি রচনা করেছেন, সৃষ্টি করেছেন যে মানুষের যেন অর্থনৈতিক মুক্তি হয়, মানুষের যেন রাজনৈতিক মুক্তি হয়, সামাজিক সংকট দূর হয়। ওই সমস্ত তাত্ত্বিক গুরুরা তাত্ত্বিক বই লেখার পর সেই বইগুলিকে অবলম্বন করে লেখা জার্নাল, পত্রিকা ইত্যাদি প্রকাশ করার পর সেগুলিকে অবলম্বন করে অনেক বিপ্লব সৃষ্টি করেছেন। সেই বিপ্লবীদের আহ্বানে কোটি কোটি মানুষ সাড়া দিয়ে তাদের জীবন দিয়েছে, তাদের প্রাণ দিয়েছে, দিয়ে তারা সমাজতন্ত্র কায়েম করেছে, পুঁজিবাদ কায়েম করেছে, গণতন্ত্র কায়েম করেছে। সেই ইতিহাস আপনারা জানেন। আমাদের বক্তব্য হচ্ছে এই, আজকে এখানে দাঁড়িয়ে আপনাকে মূল্যায়ন করতে হবে বর্তমান সমগ্র পৃথিবীর অবস্থা কি, অর্থনৈতিক অবস্থা কি। সমস্ত পৃথিবীতে এখন এক অর্থনৈতিক অবরোধের মহাযুদ্ধ চলছে, আপনারা জানেন। একদিকে রাশিয়া, একদিকে আমেরিকা, একদিকে চীন, মহাযুদ্ধ। এই যুদ্ধের পরিণতিতে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটে যেতে পারে, অনেকে আশঙ্কা করছেন। ফলটা কি হলো? গত 100 বছরে দুইটা বিশ্বযুদ্ধ হয়ে গেল। একদিকে পুঁজিবাদী গণতন্ত্র, আর একদিকে সাম্যবাদ অর্থাৎ সমাজতন্ত্র, সমাজতান্ত্রিক ব্লক, আর একদিকে হলো ফ্যাসিবাদ। হিটলার মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিবাদ, পুঁজিবাদী গণতন্ত্র এবং সমাজতন্ত্র, এই তিনটি শক্তির মুখোমুখি সংঘর্ষে দুইটা বিশ্বযুদ্ধ হয়ে 13 কোটি বনি আদম খুন হলো। তার উপরে 4.5 কোটি মানুষ খুন হলো। ভিয়েতনাম যুদ্ধ, কোরিয়ার যুদ্ধ, ইরাক যুদ্ধ, রুয়ান্ডার যুদ্ধ, আফগানিস্তান যুদ্ধ, সিরিয়ার যুদ্ধ, এইভাবে বলতে গেলে 4.5 কোটি মানুষ খুন হয়েছে। এই অধিকাংশ খুনের দায় স্বীকার করতে হবে আজকের ইউরোপিয়ান সভ্যতা, বস্তুবাদী সভ্যতাকে। ফলটা কি হচ্ছে? ফলটা হচ্ছে এই, আজকে 20,000 পারমাণবিক বোমের মুখোমুখি দাঁড়িয়েছে মানুষ। তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজছে, যেই কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে। সমগ্র দুনিয়া আজকে নরককুণ্ডে পরিণত হয়েছে। দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, শাসিতের উপর শাসকের জুলুম, সরলের উপর ধূর্তের প্রতারণা। আজকে সমগ্র দুনিয়া নরককুণ্ড। আজকে অন্যায়, সুদ, ঘুষ, রাহাজানি, হত্যা, ধর্ষণ ইত্যাদিতে সমস্ত দুনিয়া আজকে ভরপুর। এখন এই দুনিয়ার মানুষের মুক্তির পথ কি? প্রতিটা রাষ্ট্র নতুন নতুন আইন শৃঙ্খলা বাহিনী বানাচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনীকে আধুনিকায়নের নামে তারা স্পেশাল বাহিনী করছেন সন্ত্রাস, অন্যায়, অবিচার দূর করার জন্য। সেটা সমগ্র দুনিয়াতে হচ্ছে। আইনকে কঠিন করছেন, সন্ত্রাস বিরোধী আইন, এই আইন, ওই আইন, আইনের ধারাগুলিকে কঠোর থেকে আরো কঠোর করছেন, যেন অপরাধ না হয়, সন্ত্রাস না হয়, চুরি, ডাকাতি, খুন, হাইজ্যাক না হয়। কিন্তু পরিসংখ্যান কি বলছে? অন্যায়, অবিচার, হত্যা, নির্যাতন বাড়ছে না কমছে? বাড়ছে। এই মুহূর্তে 6.5 কোটি উদ্বাস্তু, তাদের বাড়ি নাই, ঘর নাই, তাদের রাষ্ট্র নাই। এটা রাষ্ট্রহীন জনগণ, এদের পাসপোর্ট নাই, ভিসা নাই, কিচ্ছু নাই। তো এখন এই পরিস্থিতি থেকে বাঁচার কোনো পথ মানুষের সামনে আপাতত নাই। আমাদের বক্তব্য, আমরা বলছি মানুষ সামাজিক জীব, মানুষ একলা অ্যালোন মানুষ বসবাস করতে পারে না। মানুষকে সৃষ্টি করেছেন একজন আল্লাহ রাব্বুল আলামিন, তার স্রষ্টা, রব, মালিক, খালেক, প্রভু, এলাহ। তিনি তাকে পৃথিবীতে কিভাবে চলবেন তার সমস্ত ব্যবস্থা সৃষ্টি করে দিয়েছেন। আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, বৃক্ষরাজি, তরুলতা, কোটি কোটি মালায়েক তিনি সৃষ্টি করে এই বনি আদমকে তিনি সার্ভিস দিয়ে যাচ্ছেন। তারা প্রতিনিয়ত বনি আদমকে সেবা দিয়ে যাচ্ছে। এই মানুষ সামাজিক জীব, মানুষের গোড়া একটা, আদম হাওয়ার সন্তান, তারা এক পরিবার। এই মানুষের দেহ যেমন সত্য, রক্ত মাংসের মানুষের তেমনি একটা আত্মাও আছে। মানুষের পরিবার যেমন লাগে, পরিবারের সমন্বয় সমাজ, সমাজের সমন্বয় রাষ্ট্র ব্যবস্থা,
রাষ্ট্র সংগঠন হচ্ছে সবচাইতে তার বড় সংগঠন, রাষ্ট্রীয় ব্যবস্থাও একটা সংগঠন। কাজেই মানুষ তার নিজের শারীরিক সংকট যেমন, তার আধ্যাত্মিক সংকটও আছে, তার পারিবারিক সংকটও আছে, তার সামাজিক সংকটও আছে, তার অর্থনৈতিক একটা ব্যবস্থাপনা লাগে, তার একটা বাণিজ্য নীতিও আছে, তার একটা আইন বিচার ব্যবস্থাও আছে। অর্থাৎ মানুষের অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট, সামাজিক সংকট, আধ্যাত্মিক সংকট, রাষ্ট্রীয় সংকট ইত্যাদি সমস্ত সংকট মানুষের জীবনে আসবে, এটা স্বাভাবিক। সেই সংকট দূর করার জন্য এমন কোন জীবন বিধান ভারসাম্যপূর্ণ, যেটা একাধারে মানুষের আধ্যাত্মিক সংকট থেকে শুরু করে মানুষের শুধু আত্মা নয়, মন, চিন্তা শক্তি, তার মনন, এটা দার্শনিক দর্শন শাস্ত্রের কথা। নারীদের মন একদিকে, পুরুষের মন আরেক দিকে। আমেরিকার জনগণের মানসিকতা, জাপানের জনগণের মানসিকতা, সাউথ আফ্রিকার মানুষের মানসিকতা, আরবদের মানসিকতা, বাঙালিদের মানসিকতা এক নয়। এক নাকি? ওই মানসিকতা, মননশীলতা, আবহাওয়া, প্রকৃতির উপরে অনেক কিছু নির্ভর করে, অর্থনৈতিক অবস্থার উপরে নির্ভর করে। কাজেই তাদের মানসিক সংকটও রয়েছে, মানসিক চিন্তা ভাবনাও রয়েছে। মানসিক অবস্থা, শারীরিক অবস্থা, আধ্যাত্মিক অবস্থা, পারিবারিক অবস্থা, সামাজিক অবস্থা, রাষ্ট্রীয় অবস্থা ইত্যাদি সব মিলিয়েই মানব সমাজ। মানুষের চিন্তা শক্তি, মানুষের ব্রেইন এতটা সক্ষম নয় যে এমন কোন জীবন বিধান মানুষ বানাবে যেটা একসঙ্গে এত সকল সমস্যার সমাধান করতে পারে। সেটা মানুষ পারে না। কারণ মানুষ আগামীকাল কি হবে তার ভবিষ্যৎ জানে না, সে শুধু অনুমান করতে পারে। এজন্য আমরা হিজবুত তাওহীদ মনে করি যে মানুষের সামগ্রিক সংকট সমাধানের জন্য, অর্থনৈতিক সংকট দূর করার জন্য সমাজতন্ত্র আবিষ্কার হয়েছে, কিন্তু প্রমাণিত হয়েছে সমাজতন্ত্রের ওই থিওরি দিয়ে মানুষের অর্থনৈতিক সংকট দূর হয় নাই। রাজনৈতিক সংকট দূর করার জন্য গণতন্ত্র আবিষ্কার করা হয়েছে, কিন্তু আজ এই 19 সালে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ স্বীকার করবেন দুনিয়াতে গণতন্ত্র নাই, গণতন্ত্রের নামে চলছে ভণ্ডামি। তাহলে ব্যর্থ হয়েছে তন্ত্রমন্ত্র, ব্যর্থ হবে, হতে বাধ্য। আমরা হিজবুত তাওহীদ বলছি পরিষ্কার ভাবে, আল্লাহ রাব্বুল আলামিন যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, কোন হয়ে গেছে, এই মানুষকে তিনি সৃষ্টি করেছেন নিজ হাতে। মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। এই পৃথিবীতে একটা কর্তব্য রয়েছে মানুষের, সেই কর্তব্য মনে করিয়ে দেওয়ার জন্য তিনি যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, যেটা তিনি বাবা আদমের সঙ্গে অঙ্গীকার করেছেন। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আমি হেদায়া দেব, যারা এই হেদায়ার মধ্যে থাকবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কিসের ভয় নাই, কিসের চিন্তা নাই? অর্থাৎ অন্যায়, অবিচার, যুদ্ধ, রক্তপাত, মহাযুদ্ধ, হানাহানি, খুন, হত্যা, ধর্ষণ, দুর্বলের উপর সবলের অত্যাচার ইত্যাদির কোনো ভয় নাই। মানব সমাজ শান্তিপূর্ণ থাকবে। সেই হেদায়া, সেই হেদায়াটা কি? রাইট ডাইরেকশন, সঠিক পথ নির্দেশনা। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম বিধান ছাড়া অন্য কারো হুকুম বিধান না মানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন সৃষ্টি করেছেন তখন থেকে তিনি তার সামনে পরিষ্কার কোনটা মানুষ নিলে ভালো হবে, কোনটা মানুষের মন্দ হবে। তিনি এমন একটি জীবন বিধান দিয়ে তার শেষ রাসূলকে পাঠিয়েছেন, যেটা হচ্ছে প্রাকৃতিক দ্বীনের উপরে, প্রাকৃতিক নিয়মের উপরে প্রতিষ্ঠিত। দ্বীনুল ফিতরা, প্রাকৃতিক দ্বীন। আল্লাহ কোরআনে বলেছেন, যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন নাকি অন্যরা জানে? এটা কত যৌক্তিক কথা। তিনি এমন একটি জীবন বিধান দিয়ে তিনি সৃষ্টি করেছেন, যেই জীবন বিধানটা কার্যকরী করলে, প্রয়োগ করলে, মানব জাতি মেনে নিলে
একাধারে মানুষের অর্থনৈতিক সংকট দূর হয়ে যাবে, রাজনৈতিক দ্বন্দ্ব বন্ধ হয়ে যাবে, পারিবারিক সংঘাত বন্ধ হয়ে যাবে, সামাজিক সংকট দূর হয়ে যাবে, তার আধ্যাত্মিক সংকট দূর হবে, তার মানসিক সংকট দূর হবে, তার শারীরিক সংকট দূর হবে। এমন একটা জীবন বিধান সাদা কালো লম্বা খাটো মরু অঞ্চলের মেরু অঞ্চলের একাধারে সমগ্র দুনিয়ার মানুষের সামগ্রিক সংকট দূর করার জন্য এমন একটি জীবন বিধান আল্লাহ দিয়েছেন, যেটাকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ। সমগ্র জীবন বিধান পরিচালিত করার জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহ দিয়েছেন। সেটা আল্লাহ দিয়েছেন শেষ নবীর মাধ্যমে। আপনারা বলতে পারেন, এটা কি আমাদের তত্ত্ব কথা? এটা কি আমাদের দাবি? না, এটা আমাদের দাবি নয়, এটা আমাদের তত্ত্ব কথা নয়, এটা আমাদের মুখস্থ কথা নয়, অনুমান নির্ভর কথা নয়। 1400 বছর আগে এর প্রমাণিত হয়ে গেছে, প্রয়োগ করা হয়েছে, প্রমাণ করেছেন, প্রয়োগ করেছেন, রূপায়ণ করেছেন, রূপদান করেছেন একজন মহামানব, যিনি রাহমাতাল লিল আলামিন মুরুদুল আল, আমাদের সকলের প্রিয় আখির নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যবস্থা তিনি প্রয়োগ করে প্রমাণ দিয়েছেন যে হ্যাঁ, এমন একটা জীবন ব্যবস্থা আল্লাহ দিয়েছেন যেটা মানুষের সকল সংকট সমাধান করা সম্ভব। আরব সমাজ, যেই সমাজের নাম ছিল জাহিলি সমাজ, যেই সমাজের মানুষের চিন্তা শক্তি ছিল না, যেই সমাজের মানুষের কোনো ঐক্যবদ্ধতা ছিল না, সেখানে অন্যায় অবিচার হানাহানি যুদ্ধ রক্তপাত ছিল প্রতি নিত্য দিনের ঘটনা, সেই সমাজের আমূল পরিবর্তন করলেন রাসূলুল্লাহ। আমি দুটি ঘটনা বললে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে আল্লাহ রাসূল কিভাবে সকল সংকটের সমাধান করলেন। রাসূল একদিন বসে আছেন কাবা ঘরের দেওয়ালে হেলান দিয়ে। এক সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন যেন এরা ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন যে তুমি কি বললে? আমি দোয়া করব তারা ধ্বংস হয়ে যাওয়ার জন্য? অপেক্ষা করো, সময় আসবে, তুমি দেখবে একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় হেঁটে যাবে, আল্লাহ এবং বন্যজন্তুর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। তাহলে দেখুন, রাসূল কিন্তু বলেন নাই ইহুদি নারী মুসলমান নারী, বলেন নাই, বলছেন একা একটা নারী মেয়ে মানুষ সানা থেকে হাদরামাউত শত শত মাইল হেঁটে যাবে রাতের অন্ধকারে, কোনো ভয় নাই। এমন নিরাপত্তা নিশ্চিত করেছিলেন রাসূলুল্লাহ। ইসলামের আগমন হয়েছে এই জন্য। ইসলামের আগমন কেন হয়েছে এটা বুঝতে হবে আজকে। দ্বিতীয় ঘটনাটি বলি, যখন বিপ্লব সম্পাদন হয়ে গিয়েছে, জাহিলি সমাজ শেষ হয়ে গিয়েছে, মানুষের অধিকার মানুষ ফিরে পেয়েছে, দাসত্ব ব্যবস্থা নির্মূল হওয়া শুরু হয়ে গিয়েছে, মাদক থেকে মানুষ মুক্ত হয়ে গিয়েছে, চুরি নাই, ডাকাতি নাই, খুন নাই, রাহাজানি নাই, দুর্বলের উপর সবলের কোনো অত্যাচার নাই, সেখানে ছিল ন্যায় বিচার, সুবিচার। একটা ধর্নাঢ্য নারীর শাস্তির যখন প্রসঙ্গ আসলো, তখন কেউ কেউ রাসূলকে পরামর্শ দিচ্ছিলেন, রাসূলকে বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, সম্মানিতা নারী, ওনাকে ক্ষমা করা যায় না। রাসূল বলেছিলেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে তবু আমি তার শাস্তি দিতে বাধ্য হব। এমন ন্যায় বিচার তিনি প্রতিষ্ঠা করলেন। সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো। কি হলো ওই সমাজের পরিবর্তন, সেই ইতিহাস আজকে আমাদেরকে শোনানো হয় নাই, জানানো হয় নাই, কোথাও সেই ইতিহাস পড়ানো হয় না। ইসলামের ইতিহাস নামে আজকে যে ইতিহাস পড়ানো হয় সেটা হয় কামড়া কামড়ির ইতিহাস, উমাইয়া আব্বাসীয়, আপনার মুঘল তাতার তুর্কিদের সাম্রাজ্য লুণ্ঠনের ইতিহাস। ওটা ইসলামের ইতিহাস নয়। সেটা পড়ে পড়ে এই মানুষগুলি আরো আল্লাহ রাসূলের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হয়, শত্রু ভাবাপন্ন হয়, তারা আরো ইসলামকে ঘৃণা করে। ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের এক কঠিন ষড়যন্ত্রের ফল, সেটা আপনাদেরকে জানতে হবে আস্তে আস্তে। আমি বলি ওটা ইসলামের ইতিহাস নয়। মানুষ তার অধিকার ফিরে পেল। বেলালদের মতো লোক নিপীড়িত কাবার উপরে উঠে আজান দিলেন, মানব জাতি দেখলো মানবতা ঊর্ধ্বে, সাম্য ঊর্ধ্বে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। এক লোক এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, জাহিলি যুগে আমরা কন্যা শিশুকে হত্যা করে ফেলতাম। রাসূল বললেন,
কিভাবে করতে বলো তো দেখি। ওই লোক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মেয়ে ছিল, মেয়েটাকে আমি অসম্ভব ভালোবাসতাম, মেয়েটাও আমার জন্য পাগল পাড়াচ্ছিল। আমি যখন ডাকতাম সঙ্গে সঙ্গে বাবা বাবা বলে সে আমার কাছে চলে আসতো। কিন্তু ওই সমাজে কন্যা সন্তান হওয়া মানে অপমানিত হওয়া, লজ্জিত হওয়া। আমি সিদ্ধান্ত নিলাম আমি এই মেয়েটিকে হত্যা করব। তো একদিন আমি ডাকলাম মেয়েটির নাম ধরে। মেয়েটি ভাবলো বাবা বোধহয় খেলবেন আমার সাথে। মেয়েটি আমার হাত ধরে চলে আসলো। আমি গর্ত খুঁড়লাম, গর্ত খুঁড়ে গর্তের মধ্যে রাখলাম। মেয়েটি তখনও ভাবছে আমি তার সঙ্গে বোধহয় খেলছি। গর্তে রাখার পরে মাটি দিচ্ছি, তখন ওই লোক বলছেন, বিশ্বাস করুন ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েটি যখন হাত বাড়িয়ে বাবা বলে চিৎকার করছিল, সেই শব্দ আমার কানে এখনো বাজে। আমার কলিজাটা খান খান হয়ে গিয়েছিল ইয়া রাসূলুল্লাহ। মেয়েটিকে মাটি চাপা দিয়ে চলে আসলাম। এই করুণ কাহিনী শোনার পর রাহমাতুল লিল আলামিন ওনার হৃদয় বিগলিত হয়ে গেল। দুই চোখের কোণা দিয়ে অনবরত পানির ধারা প্রবাহিত হতে লাগলো। রাসূল কাঁদতে লাগলেন। পাশে এক সাহাবী ছিলেন, বললেন, এই তুমি কে হে? কেমন কথা বললে, রাসূলকে তুমি কষ্ট দিয়েছো। রাসূল কান্না করছেন। রাসূল ওই সাহাবীকে বাধা দিয়ে বললেন যে তুমি চুপ করো, থামো, ওকে বলতে দাও। তাকে বললেন, আবার বলো কি করছিলে। ওই লোক আবার পূর্ব থেকে বলা শুরু করলো তার আদরের সন্তান, কলিজার টুকরা, ওই কন্যা সন্তানকে কিভাবে হত্যা করলো, মাটি চাপা দিল। রাসূলুল্লাহ আবারও কাঁদলেন। বর্ণনায় এসেছে ওই একটা ঘটনায় রাসূল দুইবার কাঁদলেন। এমন নবী রাহমাতুল লিল আলামিন, যিনি পৃথিবীর সমস্ত নারীদের ইজ্জত রক্ষার জন্য, কন্যা শিশুদের ইজ্জত রক্ষার জন্য যিনি সংগ্রাম চালিয়ে গেলেন, অথচ তোমরা নাস্তিকরা দাঁড়িয়ে এখন আমার রাসূলকে গালি দাও। আর তোমাদের ওই প্রবর্তিত, তোমাদের কায়েম করা জীবন দর্শন দিয়ে প্রতিনিয়ত লক্ষ লক্ষ কোটি কোটি নারী, কন্যা, শিশু আজকে ধর্ষিত হচ্ছে। আরব সমাজকে তিনি প্রমাণ দিলেন নারীরা বোঝা নয়, নারীরা দুর্বল নয়, নারীদের ইজ্জত আছে, সম্মান আছে, তাদের যোগ্যতা আছে, তাদের প্রতিভা আছে, তাদের জ্ঞান আছে, তাদের সাহস আছে। তিনি প্রমাণ দিলেন। আল্লাহ কোরআনে বললেন, যখন জিজ্ঞাসা করা হবে কন্যা শিশুদেরকে কি কারণে তাকে মাটি চাপা দেওয়া হয়েছিল, আছে না একটা আয়াত, তখন তারা কি জবাব দেবে। সেজন্য আমি বলি, আজকে ওই ধর্ম ব্যবসায়ীরা, তোমরা আমাদের নারীদেরকে ফেসবুকে, ইউটিউব সহ সোশ্যাল মিডিয়াতে অশ্লীল অশ্রাব্য ভাষায় তোমরা গালাগালি করছো। তারা দাঁড়িয়েছে পৃথিবীর অন্যান্য নারীদের ইজ্জত রক্ষার জন্য। তারা মুমিনা, তারা সম্মানিতা, তারা শিক্ষিতা, তারা ভদ্র, তারা সভ্য, তারা জিহাদ করতে নেমেছে অন্যায়ের বিরুদ্ধে। তোমাদের নারীরা যখন বাক্সবন্দী হয়েছে, তারা সেই বাক্সের দেওয়াল ভেঙে তারা আজকে বেরিয়েছে সমাজ পরিবর্তন করার জন্য। তাদের সঙ্গে আল্লাহ রয়েছেন। আমি আমাদের বোনদেরকে বলি, আপনারা মুমিনা, আপনাদের ইজ্জত আল্লাহর ইজ্জত, আপনাদের সম্মান আল্লাহর সম্মান। আমি আল্লাহর কসম করে বলে রাখলাম, যারা আপনাদের অসম্মান করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে চূড়ান্ত বেইজ্জত করবেন, অসম্মান করবেন। প্রমাণ, এক শয়তান আমার বোনদেরকে গালি দিয়েছিল, আল্লাহ সহ্য করেননি। কয়েক ঘন্টার ব্যবধানে তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। কারাগারে আজ বন্দী। টের পাচ্ছে হিজবুত তৌহিদের মেয়েদের সম্পর্কে অশ্লীল কথা বলার পরিণাম।
আমরা বলতে চাই ইসলাম আল্লাহ দেওয়া দ্বীনুল হক, জীবন ব্যবস্থা পারে তোমাদের সকল সমস্যার সমাধান করতে। এটা তাত্ত্বিক কথা নয়, এটা গল্প কথা নয়, মুখস্থ কথা নয়, অনুমান নির্ভর কথা নয়, এটা প্রমাণ হয়ে গিয়েছে। আমার রাসূল এই জীবন ব্যবস্থা দিয়ে, যেটা দ্বীনুল হক, ভারসাম্যপূর্ণ, ওয়াসাতা, প্রাকৃতিক নিয়মের উপর প্রতিষ্ঠিত, দ্বীনুল ফিতরা, এটা দিয়ে তিনি তৎকালীন আরব সমাজের চেহারা পাল্টে দিয়েছেন। তাদের আধ্যাত্মিক পরিবর্তন হয় নাই? আধ্যাত্মিক সংকট দূর করার জন্য কি অন্য কারো কাছে যাওয়া লাগছে? এজন্য আল্লাহ কোরআনে বললেন, আল ইয়াউমু আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পূর্ণ করে দিলাম। অর্থনৈতিক সংকট দূর করার জন্য অন্য কারো কাছে যাওয়া লাগে নাই, সামাজিক সংকট দূর করার জন্য অন্য কারো কাছে যাওয়া লাগে নাই, পারিবারিক বিশৃঙ্খলা দূর করার জন্য কারো কাছে যাওয়া লাগে নাই, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব মিটমাট করার জন্য কারো কাছে যাওয়া লাগে নাই, রাজনৈতিক সংকট দূর করার জন্য অন্য কারো কাছে যাওয়া লাগে নাই। একাধারে আধ্যাত্মিক, মানসিক, শারীরিক, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, বিচারিক, রাষ্ট্রীয় সকল সমস্যার সমাধান আল্লাহ রাসূল করে দেখিয়ে দিয়েছেন। তাহলে এই জীবন ব্যবস্থা প্রমাণিত, এই বৃক্ষের ফল মানুষ খেয়েছে। এই জীবন ব্যবস্থার রেজাল্ট কি? নারীরা দেখেছেন, পুরুষ দেখেছেন, বিজ্ঞানীরা দেখেছেন, আলেমরা দেখেছেন, রাষ্ট্রপতিরা দেখেছেন, সবাই দেখেছেন, চিন্তাশীলরা দেখেছেন, শিশুরা দেখেছেন, সবাই দেখেছেন। কেমন মানবাধিকার, কেমন সাম্য, কেমন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। এটা মুখস্থ কথা নয়। এই প্রস্তাব এখন আমরা মানব জাতিকে রাখছি। আমরা এত বড় কাজ করছি, আমরা এত বড় কল্যাণ করার জন্য দাঁড়িয়েছি, অথচ তারা বলে কি আমরা নাকি ইসলামের শত্রু, আমরা নাকি মানুষের ঈমান নষ্ট করতে দাঁড়িয়েছি। আমাদের নাম বলার সময় হিজবুত তাওহীদ আর বলে না, বলে হিজবুত শয়তান। আমরা নাকি হিজবুত শয়তান। তো তোমরা তো মানব জাতির সামনে এই প্রস্তাব দিতে পারলে না, তোমরা তো এই কথা বলার কোনো হিম্মত নাই। তোমাদের জায়গা অর্থনীতিতে নাই, রাজনীতিতে নাই, আন্তর্জাতিক অঙ্গনে নাই, কোথাও তোমাদের জায়গা নাই। তোমরা মানুষের সামনে ইসলামের যে চেহারা দাঁড় করিয়েছো, এই চেহারা আল্লাহ রাসূলের প্রকৃত ইসলামের চেহারা নয়। এখন এই প্রস্তাব আমরা মানব জাতিকে দিচ্ছি, এবং সেজন্যই মানব জাতি বলতে পারে তাহলে আমাদের এখন কি করণীয়? এখন করণীয় একটা, আগে সবাইকে আল্লাহ তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হতে হবে। এই কথাটা বলতে হবে, আল্লাহ এক, রাসূল এক, কিতাব এক, পুরো মানব জাতি এক জাতি, আমাদের এক পরিবার, সাদা কালো, লম্বা খাটো, পাহাড়ি অঞ্চলের, মরু অঞ্চলের, মেরু অঞ্চলের, পুরো জাতি এক জাতি। আমাদের প্রত্যেকের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন প্রভু। আমরা সবাই মিলে এই সিদ্ধান্ত নেব, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম বিধান ছাড়া আমরা আর কারো হুকুম বিধান মানব না। বাস, এটাই হবে আমাদের প্রথম অঙ্গীকার। যারা এই অঙ্গীকার করবে তারা হবে এক জাতি। কয় জাতি? তাদের নেতা হবেন কয়জন? একজন। তিনি পুরো জাতিকে আল্লাহর হুকুম দ্বারা পরিচালিত করবেন, এবং পুরো জাতি মানবতার কল্যাণে নিজের জীবন সম্পদকে ব্যয় করবে। তবে তারা হবে মুমিন। ফলটা কি হবে? রেজাল্টটা কি হবে? রেজাল্ট হবে তারা দুনিয়াতে ভাই ভাই হিসেবে শান্তিপূর্ণভাবে জীবন যাপন করে যাবে। দুর্বলের উপরে সবলের কোনো অত্যাচার হবে না, দরিদ্রের উপর ধনীর কোনো বঞ্চনা হবে না, পারিবারিক দ্বন্দ্ব সংঘাত হবে না, সামাজিক বিশৃঙ্খলা হবে না, অর্থনৈতিক অবিচার হবে না। দুনিয়াতে থাকবে শান্তিতে। এই শান্তির নাম ইসলাম। এবং তাদের আরেকটা কাল রয়েছে, পরকাল। ইহকাল কেবল নয়, পরকালও রয়েছে। সেই পরকালে তারা যাবে জান্নাতে। কোথায় যাবে? জান্নাতে। খালি ইহকালের সমাধান নয়, পরকালেরও সমাধান। এই জন্য তাওহীদের এত মূল্য, এত গুরুত্ব। আমার রাসূল বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তুমি সফল কাম হয়ে যাবে, সাকসেসফুল হয়ে যাবে। তাহলে আমার দরকার নাই আর, একটাই যথেষ্ট। একটা মূল বাক্য, একটা মূল মন্ত্র, একটা থিওরি। এখন আমাদেরকে মানব জাতির সামনে এই একটা কথাই আমরা বলছি,
আসুন আগে এক হই, ঐক্যবদ্ধ হই। যদি ঐক্যবদ্ধ হতে পারি তবে মানুষ বাঁচবে, সমাজ বাঁচবে, প্রকৃতি বাঁচবে, মানব জাতি বাঁচবে। যদি ঐক্যবদ্ধ হতে না পারেন, ওই জ্ঞানের অহংকারও থাকবে না, লেবাসের অহংকারও থাকবে না, মাটিও থাকবে না, ইজ্জত থাকবে না, নারীর পুরুষের কারোই ইজ্জত থাকবে না। এবার আসেন ইসলামের উদ্দেশ্য কি। আমার হাতে একটা বস্তু, এটা কি? এটা কি জন্য বানানো হয়েছে? সময় দেওয়ার জন্য। এই কথাটা একজন আমেরিকানকে জিজ্ঞাসা করলে যে উত্তর দিবে, একজন জাপানিকে জিজ্ঞাসা করলে কি আলাদা উত্তর দিবে? একই উত্তর। আচ্ছা, আমার হাতে আরেকটা বস্তু, এটা দেখতে পাচ্ছেন, এটা কি? কি জন্য বানানো হয়েছে? আবার এই জিনিসটা কি? এটা কি জন্য বানানো হয়েছে? বাস, এই যে আপনি জানলেন ঘড়িটি সময় দেওয়ার জন্য, আপনি জেনে বুঝে হাতে দিলেন, সময় দেখার প্রয়োজন হলো, আপনি দেখলেন, আপনার পারপাস সার্ভ হয়ে গেল, অর্থাৎ উদ্দেশ্য হাসিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার অসংখ্য তিনি সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত, বৃক্ষরাজি, তরুলতা, মৎস্যকুল, বিহঙ্গকুল, পর্বতমালা, সমস্ত তিনি সৃষ্টি করেছেন। কোনোটা তরল, কোনোটা বায়বীয়, কোনোটা শক্ত, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এর মধ্যে মানুষ তিনি সৃষ্টি করেছেন। প্রত্যেকটা সৃষ্টির যেমন উদ্দেশ্য আছে, মানুষেরও তেমন উদ্দেশ্য আছে। এই সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে জানার নাম হচ্ছে মানুষ সম্পর্কে আকীদা। আমরা জানি এই বৃক্ষের এই কাজ, তরুলতার এই কাজ, চন্দ্রের এই কাজ, সূর্যের এই কাজ, এই যে বাতি জ্বালালেন আলো দিচ্ছে, বিদ্যুৎ শক্তি দিচ্ছে, এটা উদ্দেশ্য। এই জিনিসটা এখানে সামনে দাঁড় করালেন, এর একটা উদ্দেশ্য আছে। তো মানুষের একটা উদ্দেশ্য আছে না? এই সমগ্র মানুষ আল্লাহর খলিফা। কার খলিফা? আল্লাহর খলিফা। এই পৃথিবীতে তার সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে সে আল্লাহর খেলাফত করবে। কার খেলাফত করবে? আল্লাহর খেলাফত করবে। সেই মানুষ আবার হাজার হাজার অঙ্গ প্রত্যঙ্গের সমন্বয়ে সেই একটা মানুষ। ওই অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটার আলাদা আলাদা আবার উদ্দেশ্য আছে। আবার যেমন ব্রেইনের উদ্দেশ্য সে চিন্তা করবে, চোখের উদ্দেশ্য সে দেখবে, কানের উদ্দেশ্য সে শুনবে, নাকের উদ্দেশ্য সে শ্বাস প্রশ্বাস নেবে, মুখের উদ্দেশ্য সে খাবে, দাঁত সে শক্ত জিনিসটাকে চিবাবে এবং কথার ক্ষেত্রে ব্যবহার করবে, হাতের উদ্দেশ্য সে ধরবে, পায়ের উদ্দেশ্য সে হাঁটবে। হাজার হাজার অঙ্গ প্রত্যঙ্গ আপনার শরীরে রয়েছে। এই সমস্ত কিছুর সমন্বয়ে আপনি একজন মানুষ। আপনার উদ্দেশ্য কি? আল্লাহর খেলাফত করবেন। কার খেলাফত? এটা হলো মুখ্য কর্তব্য। মুখ্য কর্তব্য, এটাই ইবাদত। হ্যাঁ, প্রাকৃতিক প্রয়োজনে আপনি যেমন মানুষ স্তন্যপায়ী প্রাণী, আমরা খাই, ঘুমাই, পেশাব পায়খানা করতে হয়, বংশ বৃদ্ধি করতে হয়, চাকরি বাকরি করেন, রোজগারের জন্য খেতে হয়, থাকতে হয়, থাকার জন্য ঘর বাড়ি বানান, চলাফেরা করার জন্য রাস্তাঘাট বানান, শিক্ষা দীক্ষার জন্য কলেজ বিশ্ববিদ্যালয় বানান। এগুলো অন্য জিনিস, এগুলো সব আনুষঙ্গিক, এই দুনিয়াতে থাকার জন্য ব্যবস্থা। কিন্তু এই দুনিয়াতে খাওয়ার জন্য এসেছেন, থাকার জন্য এসেছেন, ঘুমানোর জন্য এসেছেন। এই যে কি জন্য এসেছেন, এটা না জানলে আপনার সৃষ্টির উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে। এটা মহা গুরুত্বপূর্ণ, এই প্রশ্নের উত্তর জানা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন আল্লাহর খলিফা হিসেবে। আমাদের ভিতরে আল্লাহর রূহ আছে, অন্য কারো ভিতরে আল্লাহর রূহ নাই। আল্লাহ আমাদেরকে নিজ হাতে বানিয়েছেন। অন্য সব সৃষ্টিকে আল্লাহ বলছেন কুন হও, হয়ে গেল। কাজেই এই পৃথিবীতে আমাদের মুখ্য ইবাদত, মুখ্য কর্তব্য হচ্ছে এই, আমরা শুধু আল্লাহর খেলাফত করব। কার খেলাফত? কি দিয়ে করব? এই আল্লাহর হুকুম দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্যই সকল নবী রাসূলরাই তাওহীদ নিয়ে এসেছেন, মানুষ যেন আল্লাহর খেলাফত করতে পারে। এটাই হলো সিরাতুল মুস্তাকিম। এজন্য আল্লাহ বললেন হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই হলো সিরাতুল মুস্তাকিম। ফা'বুদুনি, কাজেই আমার ইবাদত করো। আমরা কার ইবাদত করব? কার দাসত্ব করব? কার আনুগত্য করব? আল্লাহর। কিন্তু আমাদের শত্রু আরেকজন আছে, কে? ইবলিস। সেও আহ্বান করবে আমরা যেন তার দাসত্ব করি, আমরা যেন তার আনুগত্য করি। যখনই আমরা তাকে প্রভু হিসেবে মেনে নেব, তার আনুগত্য করব, তার হুকুম মানব, তখনই আমরা দালালাতে চলে যাব, আমরা আর হেদায়েতে থাকব না। এটাই আমাদের চ্যালেঞ্জ এই পৃথিবীতে। এখন আমরা সিদ্ধান্ত নেব, আমরা থাকবো হেদায়েতে, তাওহীদে, আল্লাহর দ্বীনকে আমরা মেনে নেব। যদি আমরা এই সিদ্ধান্ত নেই তবে আমরা হব মুমিন। আমরা কি হব?
মুমিন। এই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। এই উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকীদা। ইসলাম এই জন্য এসেছে, রাসূল এই জন্যই সংগ্রাম করেছেন। সালাত, যাকাত, হজ, সাওম, অন্যান্য আমলগুলি এই জন্যই দেওয়া হয়েছে, যেন মানুষ আল্লাহর ইবাদত করতে পারে, অর্থাৎ আল্লাহর খেলাফত করতে পারে। আমলগুলির মধ্যে খেয়াল করুন, কোন কোন আমল আপনার শারীরিক প্রশিক্ষণ দেয়, শরীরকে সুস্থ রাখে, সবল রাখে। কোন কোন আমল মানসিক স্থিরতা দেয়, ব্রেইনকে স্থির রাখে, চিন্তা শক্তিকে ব্যালেন্স রাখে। কোন কোন আমল আধ্যাত্মিক সমৃদ্ধি এনে দেয়, আত্মার প্রশান্তি দেয়। কোন কোন আমল সামাজিক ঐক্য সৃষ্টি করে। কোন কোন আমল পুরো জাতির মধ্যে ঐক্যবদ্ধতা শিক্ষা দেয়। কোন কোন আমল আপনার টাকা পয়সা ব্যয় করতে উৎসাহিত করে। এই জন্য সমস্ত আমলগুলির উদ্দেশ্য হচ্ছে মুমিনদের চরিত্র অর্জনের জন্য একটা প্রশিক্ষণ। তাহলে আমলগুলির উদ্দেশ্য কি? মুমিনদের চরিত্র অর্জনের প্রশিক্ষণ। কানের উদ্দেশ্য আর মুখের উদ্দেশ্য সমান নাকি? কান দিয়ে খান নাকি আপনারা? না কেউ খান? তাহলে মুখের উদ্দেশ্য, মুখের ভিতরে আবার দেখেন জিহ্বা আছে, দাঁত আছে। দাঁত জিহ্বা না থাকলে কিন্তু আপনি কথাই বলতে পারতেন না। এত সুন্দর সুর করে ওয়াজ করে টাকা কামাই করার সুযোগ নাই। যাই হোক, আমি আবার কথা বললে আপনি কথায় কথায় খালি তাদের বিরুদ্ধে কথা কন। আরে ভাই, আমি কথায় কথায় তাদের বিরুদ্ধে কথা কমু কি? তারা তো আমার বিরুদ্ধে লাগছে। সবাই মিলে এখন একটাই দাবি, হিজবুত তৌহিদকে নিষিদ্ধ করো, হিজবুত তৌহিদের ইমামকে গ্রেফতার করো। আর আমাকে গ্রেফতার করলে তারা বাইসে গেল আর কি। না 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 না, আর বাঁচতে পারবে না। তারা মনে করেছে আমাকে স্তব্ধ করে দিতে পারলে তারা বাঁচবে। নো, ধর্ম ব্যবসার বই আবার বের হচ্ছে। এইবার সামনে ধর্ম ব্যবসার বই বের হবে। পাহাড় ঠেলতে পারবে, বই ঠেলতে পারবে না ইনশাআল্লাহ। হিমালয়কে কখনো ঠেলতে পারো, আমার এই বইকে ঠেলতে পারবে না ইনশাআল্লাহ। এগুলি কার কথা? আল্লাহর কথা। এবার আমার নিষিদ্ধের দাবিতে, আমাকে গ্রেফতারের দাবিতে, আমার ফাঁসির দাবিতে আন্দোলন করো, সমস্যা নাই। বিপ্লব সৃষ্টি হয়ে গিয়েছে। প্রতিটা মানুষের আত্মা স্পর্শ করবে আমার বক্তব্য ইনশাআল্লাহ। কারণ আমার বক্তব্যের কোনো স্বার্থ নাই, আমি কোনো স্বার্থ নিয়ে দাঁড়াই নাই। আমার কথা বলার পরিণতি কি হতে পারে এটা আমি চিন্তা করি নাই। সত্য বুঝেছি, সত্য হৃদয়ে ধারণ করার চেষ্টা করেছি, সত্যের পক্ষে দাঁড়িয়েছি। পরিণতি কি হতে পারে জানি না। আল্লাহ রসুলের যা হয়েছে, মনে করি রসুলের উম্মত হিসেবে আমার ভাগ্যও তা আসতে পারে। পবিত্র কোরআনের সূরা তওবা 51-52, বলো আমাদের জন্য আল্লাহ যা কিছু নির্দিষ্ট করিয়াছেন তাহা ব্যতীত আমাদের অন্য কিছু হইবে না। তিনি আমাদের কর্মবিধায়ক এবং আল্লাহর উপরে মুমিনদের নির্ভর করা উচিত। আমাদের জন্য তিনি যা নির্ধারণ করে রেখেছেন তা ছাড়া অন্য কিছু হবে না। তোমরা যাই ষড়যন্ত্র করো কোনো লাভ নাই। 52 নম্বর আয়াত শুনুন, বলো তোমরা আমাদের দুইটি মঙ্গলের একটির প্রতীক্ষা করিতেছ এবং আমরাও প্রতীক্ষা করিতেছি। আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবেন সরাসরি নিজ পক্ষ হইতে অথবা আমাদের হস্ত দ্বারা। অতএব তোমরা প্রতীক্ষা করো, মানে অপেক্ষা করো, আমরাও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করিতেছি। তোমরা মনে রাখো, হয় আল্লাহ ডাইরেক্ট তোমাদেরকে শাস্তি দিবেন, না হলে মুমিনদের হাতে শাস্তি অনিবার্য। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই, এই সুন্নাহর কোনো পরিবর্তন নাই। সিদ্ধান্ত হয়ে গিয়েছে। কাজেই ষড়যন্ত্র করে কোনো লাভ নাই, মিথ্যা প্রপাগান্ডা করে লাভ নাই, অপপ্রচার করে কোনো লাভ নাই। আমাদের ভাগ্যে তাই হবে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ বলেছেন, তোমরা আমাদের ভাগ্যের 1 ইঞ্চিও কমাইতেও পারবে না, বাড়াইতেও পারবে না। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। হাসবুনাল্লাহ ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহই যথেষ্ট, কাফি, এনাফ। তোমরা ওয়েট করো,
শাস্তি অবধারিত। হয় আল্লাহ ডাইরেক্ট করবেন, না হলে মুমিনদের হস্তে তোমাদের শাস্তি অবধারিত। মিথ্যা কথা বলে তো আর লাভ নাই, প্রমাণ হবে আল্লাহ কার পক্ষে থাকেন, তোমাদের পক্ষে না আমাদের পক্ষে। গত 1300 বছর ধরে ধরে অতি ব্যাখ্যা বিশ্লেষণ বাড়াবাড়ি সূক্ষ্ম বিষয় নিয়ে বাড়াবাড়ি করতে করতে সহজ সরল সিরাতুল মুস্তাকিম ইসলামকে জটিল দুর্বোধ্য করা হয়েছে। সাধারণ মানুষের বোধগম্যতার বাহিরে নেওয়া হয়েছে। ইসলামকে, যে ইসলাম এসেছে সমগ্র মানব জাতির সামগ্রিক সমস্যা সমাধান করার জন্য, সেই ইসলামকে সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ করা হয়েছে, কনফাইন করা হয়েছে। ইসলামের উদ্দেশ্যকে আজকে উল্টে দেওয়া হয়েছে, আজকে ভুলিয়ে দেওয়া হয়েছে। ইসলামের মুখ্য কর্তব্য নির্ধারণ করা হয়েছে কি? কিছু আমল করবেন। প্রধান আমলগুলি কি কি? আপনার মিসওয়াক করা, খাবার আগে একটু নিমক খাওয়া, খাবার পরে মিঠাই খাওয়া, ডাইন কাতে শোয়া, এই হচ্ছে ইসলামের মুখ্য কর্তব্য। গোল হয়ে বসে জিকির করা, জিকিরের আবার নানা ধরনের স্টাইল এখন শুরু হয়ে গিয়েছে, সেটা আপনারা জানেন। এইসব জিকির দেখে মানুষ এখন হাসে, ট্রল করে আল্লাহ রাসূলের ইসলাম নিয়ে। দেখো মুসলমান কেমন পাগল মুসলমান। এরা আবার এগুলার ব্যাখ্যা দেয় যে যাদের ইশক উঠছে, ইশক উঠলে নাকি এরকম জিকির করে। সাহাবীদের ইশক উঠছে ইয়ারমুকের ময়দানে, চতুর্থ দিনে যুদ্ধের ভয়াবহতা এত দূর চলে গিয়েছে, মুমিনরা টিকতে পারছিলেন না। তখন ইকরিমা ইবনে আবু জাহেল তিনি সিদ্ধান্ত নিলেন যে আজকের এই দিনে মুমিনদের রক্ষা করতে হলে জীবন দিতে হবে একদল মুমিনকে। তোমরা কে কে আসো? 4 শতাধিক মুমিন বলেছেন আমরা জীবন দেব। ভয়াবহ হামলার মোকাবেলায় এই ইকরিমার নেতৃত্বে 400 মুজাহিদ সাংঘাতিক ধরনের প্রতিরোধ গড়ে তুললেন। সেদিন সেই যাত্রায় মুমিনরা রক্ষা পেয়ে গেলেন সেই রোমানদের সাংঘাতিক যোদ্ধাদের মোকাবেলায়। এটার নাম ইশক। তখন ইশক উঠছিল। দেখা গেল যুদ্ধের শেষে ইকরিমা সহ গুরুতর আহত হলেন, ওই 400 লোকের অধিকাংশ শহীদ হয়ে গেলেন। শেষে ইকরিমা এবং ওনার সন্তান, ওনার ছেলে, বাপ বেটা দুইজনেই শহীদ হয়ে গেলেন। আহত অবস্থায় আনা হলো খালিদ ইবনে ওয়ালিদের হাঁটুর উপরে, ওনার উরুর উপরে মাথা রেখে। তখন শেষ নিঃশ্বাস নেওয়ার আগে বললেন, দোস্ত খালিদ, ও তো বন্ধু, তো দোস্ত খালিদ, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবকে বলে দিও ইকরিমারা ঈমান এনেছে, শহীদ হয়ে প্রমাণ করে দিয়েছে আমরাও ঈমান এনেছি, রাসূলকে রাসূল হিসেবে মেনে নিয়েছি। এই হচ্ছে সাহাবায়ে কেরামের ইশক উঠার নমুনা। আর তোমাদের ইশক উঠে কি? মঞ্চের মধ্যে একজন আরেকজনের উপর লাফিয়ে পড়ো। হিজবুত তাওহীদকে এখন বুঝতে হবে ইসলামের উদ্দেশ্য কি। আজকে ইসলামের অন্য উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে। মুসলমান এমনি এমনি মার খায় নাই, মুসলমান এমনি এমনি পরাজিত হয় নাই। 160 কোটি মুসলমান, আজকে তাদের লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মুফতি, মুফাসসির, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজ্ঞ, বিশেষজ্ঞ, কোটি কোটি হাফেজে কোরআন, লক্ষ লক্ষ মসজিদ, সেই কাসাব্লাঙ্কা থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত, সেই ভারত মহাসাগর থেকে কারাকোরাম পর্বতমালা পর্যন্ত এখনো মরা পড়ে আছে অর্ধ দুনিয়া। 160 কোটি মুসলমান, সারা দুনিয়াতে মার খাচ্ছে মুসলমান। আপনার পার্শ্ববর্তী রাষ্ট্রে ইন্ডিয়াতে যান, মার খায় মুসলমান। মিয়ানমারে যান, মার খায় মুসলমান। চীন দেশে যান, মার খায় মুসলমান। ইউরোপে যান, নিপীড়িত নির্যাতিত মার খাচ্ছে মুসলমান। মধ্যপ্রাচ্যে যান, মার খাচ্ছে মুসলমান, মারে মুসলমান, মরে মুসলমান। কেন? কারণ কি? এই প্রশ্নের জবাব তারা দিবেন। আমি কোনো কথা বললে তারা বলে আমি আলেমদের সমালোচনা করতে দাঁড়িয়েছি। না, আজকে সত্য কথা বলতে হবে। তারা ইসলামের ধারক বাহক মনে করে, তারা নায়েবে নবী নিজেদেরকে দাবি করে, তারা ইসলামের কর্তৃপক্ষ মনে করে। তারা বলে ইসলামের কথা বলার আমার কোনো অধিকার নাই, আমার কথায় ভুল হয়, আমার আয়াত উচ্চারণে ভুল হয়, আমার গ্রামারে ভুল হয়, আমি মাদ্রাসায় পড়ি নাই। তাহলে তারা জবাব দেবেন সারা দুনিয়াতে একটা মুসলমানের ইজ্জত রক্ষা হয় নাই, একটা নারীর ইজ্জত রক্ষা হয় নাই, 1 ইঞ্চি মাটি রক্ষা হয় নাই। সাম্রাজ্যবাদী আগ্রাসনে একে একে দেশগুলি ধ্বংস হয়ে যাচ্ছে, কিচ্ছু করতে পারেন নাই।
আমেরিকা রাশিয়ার অত্যাধুনিক অস্ত্র তারা পরীক্ষা করে মুসলমানদের মাথার উপরে। কথা বলতে পারছেন না কেন? জবাব দেন। এই কেনর উত্তর সহজ। আপনারা যে ইসলাম প্র্যাকটিস করছেন, যে ইসলাম পালন করে জান্নাতে যাওয়ার আশা করছেন, এবং জনগণের কাছ থেকে যে ইসলামকে বিক্রি করে রুটি রুজি হাসিল করছেন, পেট চালাচ্ছেন, ওটা আল্লাহ রাসূলের ইসলাম নয়। গত 1300 বছর ধরে ধরে আপনারা নিজেরা মন গড়া একটা ইসলাম বানিয়েছেন, যে ইসলামের আত্মা, চরিত্র, বৈশিষ্ট্য এটা আল্লাহ রাসূলের ইসলামের সম্পূর্ণ বিপরীত। বিপরীত। আমাদের এই কথাকে টুইস্ট করে আজকে জনগণের সামনে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছেন। জনগণকে বাঁচতে দিন, নিজেরাও বাঁচুন। আসুন, প্রকৃত ইসলাম কি, ইসলামের উদ্দেশ্য কি, আগে মানুষকে বুঝান। মানুষকে বুঝান। এই জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না দিলে আমরা এই জ্ঞান কোথা থেকে পেতাম? কই আপনাদের মাদ্রাসাতে লক্ষ লক্ষ আলেম বের হচ্ছেন, তারা তো এই শিক্ষা মানুষকে দিচ্ছেন না। কাজেই ইসলামের উদ্দেশ্য কি? ইসলামের উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে, মানুষ যেন নির্ভয়ে নিশ্চিন্তে পথ চলতে পারে, একটা নারীর যেন ইজ্জত সুরক্ষিত থাকে, একটা যুবকের ভবিষ্যৎ যেন সুরক্ষিত থাকে, একটা সমাজ যেন শান্তিপূর্ণ হয়, একটা মানুষ যেন সভ্য হয়, সুশৃঙ্খল হয়। ইসলামের উদ্দেশ্য হচ্ছে সামাজিক সুবিচার, ন্যায় বিচার, সাম্য, মুক্তি, মানবাধিকার। দাসত্ব ব্যবস্থা থাকবে না, মাদক ব্যবসা থাকবে না, নারী পাচার থাকবে না, সন্ত্রাস, জুলুম, হানাহানি থাকবে না, অর্থনৈতিক অবিচার হবে না। এমন একটা শান্তিপূর্ণ অবস্থার নামই হচ্ছে ইসলাম। এখন ওনারা ইসলামের উদ্দেশ্যকে পাল্টে দিয়েছেন। সারা জীবন ধরে 5 ওয়াক্ত নামাজ পড়ে গেলাম, মসজিদ থেকে আসলাম, মসজিদে গেলাম, আজান দেওয়ার সাথে সাথে দৌড়ে চলে গেলাম মসজিদে। আবার এই কথা বলবে আমি মসজিদের বিরোধিতা করি না। কথা বুঝুন, আমি মসজিদের বিরোধিতা করি না, আমি নামাজের বিরোধিতা করি না। উদ্দেশ্যটা কি আগে বুঝুন। আল্লাহ নামাজের কথা 82 বার বলেছেন। সারা জীবন ধরে 1 ওয়াক্ত নামাজও কাজা করলেন না, 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ পড়ে গেলেন। ডাইনেও তাকালেন না, বামেও তাকালেন না। সমাজে কি হয়, রাষ্ট্রে কি হয়, আন্তর্জাতিক অঙ্গনে কি হয়, কিচ্ছু দেখলেন না। এটা কি একজন মুমিনের জীবন? আপনার নামাজ তো 2 নম্বরের ছিল। আপনি কি জানেন 1 নম্বরটা কলেমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কি এই শপথ নিয়েছেন? আপনি কি জানেন এই কলেমা একটা অঙ্গীকার, একটা শপথনামা, একটা চুক্তিনামা আল্লাহর সঙ্গে, যে চুক্তির প্রথম শর্তটাই হচ্ছে আপনি আপনার জীবনে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবেন না। আপনি থাকবেন ঐক্যবদ্ধ, আপনি হবেন ভাই ভাই। আপনার সমাজে চলবে, রাষ্ট্র চলবে, আইন আদালত সর্বত্র চলবে আল্লাহর হুকুম। এই হচ্ছে চুক্তির মূল ঘোষণা। আপনি কি জানেন? আগে কলেমার চুক্তিতে ঐক্যবদ্ধ হন, তারপরে নামাজ পড়েন। যেই ব্যক্তি এই অঙ্গীকারে ঐক্যবদ্ধ হলো সে হলো মুমিন। নামাজ মুমিনের জন্য। আপনি তো এই খবর নিলেন না। আপনার মাথার উপরে চলে ব্রিটিশ আইন, আপনার অর্থনীতি সুদ ভিত্তিক, আপনার সমাজনীতি ব্রিটিশ সাম্রাজ্যবাদে রেখে যাওয়া, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা নাই। তারা দুনিয়াকে 210 টুকরা করেছে। আজকে আমাদের পরিচয়, আমরা রোহিঙ্গা মুসলমান, আমরা কাশ্মীরের মুসলমান, আমরা পাকিস্তানের মুসলমান, আমরা ইয়েমেনের মুসলমান, আমরা আফ্রিকার মুসলমান, আমরা ইরানের শিয়া, আমরা বাঙালি, আমরা পাকিস্তানি। বাস আমাদের ভৌগোলিক পরিচয়, আমাদের বর্ণ পরিচয়, আমাদের গোত্র পরিচয় দিয়ে দিয়ে আমাদের পরিচয় করে দিয়েছে দাজ্জাল। কিন্তু আল্লাহ রাসূল তো একটা পরিচয় দিলেন, আমরা মুমিন, মুমিনা। আমরা কি? মুমিন। আমরা একটা দেহের মতো, এক দেহে আঘাত লাগলে অন্য অঙ্গ অনুভব করে, সেটা অনুভব করেছে? করে নাই। কাজেই তারা মনে করেছে 5 ওয়াক্ত নামাজ পড়েই সে জান্নাত চলে যাবে। এই জন্যই ওই মিথ্যা হাদিস রচনা করেছে, নামাজ বেহেশতের চাবি। অথচ আমি যখন বই লিখলাম তাওহীদ জান্নাতের চাবি,
এইবার আমার বিরুদ্ধে হ্যান্ডবিল রচনা করেছে, বাস মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে উস্কা দেওয়ার জন্য। দেখেন দেখেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, হিজবুত তাওহীদের ইমাম বলছে নামাজ নাকি বেহেশতের চাবি নয়, নামাজ পড়লে নাকি কোনো লাভ নাই। দেখেন কেন মিথ্যাচার করছেন। আমি বলেছি নামাজ শব্দটা কোরআনে নাই, কোরআনে আছে সালাহ। আপনারা জনগণের মধ্যে প্রচার করলেন কি, আমি বলছি নামাজ বলে ইসলামে নাই। দেখেন কথাকে কিভাবে টুইস্ট করলো। সাধারণ মানুষ কি বুঝতে পারবে এটা? তো মানুষের মাথা গরম হয়ে যাবে। কি বলে, কি বলে, কি যত অন্যায় করি, চুরি চামারি যাই করি, সুদ খাই, ঘুষ খাই, বিদেশে টাকা পাচার করি, যাওয়া ব্যবসা করি, নামাজ খান ঠিক আছে মাগার, আর এই নামাজের বিরুদ্ধে কথা বলেন, ধর মার কাট, নাস্তিক কাফের, ওরে জবাই করমু, ওরে হত্যা করমু, ফেসবুকে লেখে তোরে জবাই করে আমি দরকার হলে জেলে যাবো। তাহলে মানুষের এই ঈমানকে ভুল খাতে প্রবাহিত করার জন্য একদিন তারা আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে এবং মানব জাতির সামনে, মানব জাতির আদালতে তাদেরকে একদিন কঠিন বিচারের সম্মুখীন হতে হবে ইনশাআল্লাহ। আপনারা বলুন, ইসলাম আগমনের উদ্দেশ্য কি? এই কিতাব নাজিলের উদ্দেশ্য কি? নবীর আগমনের উদ্দেশ্য কি? নবী একটা জাতি তৈরি করলেন, উম্মতে মুহাম্মদী। সেই উম্মতে মুহাম্মদীকে তিনি গালি খেয়ে, মার খেয়ে, অপমানিত হয়ে, নিপীড়িত হয়ে, পেটে পাথর বেঁধে, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়ে, উনার জীবদ্দশায় 78টি যুদ্ধ, উনার চলে যাওয়ার পর সাহাবায়ে কেরাম শত শত যুদ্ধের মাধ্যমে যেই জাতি তৈরি করলেন উম্মতে মুহাম্মদী, সেই জাতি গঠনের উদ্দেশ্য কি ছিল? নবীর সমগ্র জীবনের লড়াইয়ের উদ্দেশ্য কি ছিল? সাহাবায়ে কেরামদের স্ত্রী পুত্র বাড়ি ঘর ত্যাগ করে এই জীবন দেওয়ার উদ্দেশ্য কি ছিল? এই সমগ্র কিছুর উদ্দেশ্য ছিল মানুষের মুক্তি, মানুষের শান্তি, মানব সমাজের শান্তি, মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে, একটা নারী যেন নির্ভয়ে পথ চলতে পারে, একাকী রাতের অন্ধকারে স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায়, আল্লাহর ভয়, বন্যযন্ত্র ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। এমন একটি সমাজ নির্মাণের জন্যই ইসলামের আগমন হয়েছে, কিতাবের আগমন হয়েছে, রাসূলের আগমন হয়েছে, রাসূলের সংগ্রাম করতে হয়েছে, সাহাবায়ে কেরামদেরও সংগ্রাম করতে হয়েছে। ওই একটা উদ্দেশ্য, সমাজ পরিবর্তন, মানুষের পরিবর্তন, সমাজে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা। এটাই আল্লাহর খেলাফত। আপনারা ওই খেলাফত বাদ দিয়ে এই সমাজকে দাজ্জালীয় শয়তানি অপশক্তির হাতে ছেড়ে দিয়ে আপনারা মসজিদ, মাদ্রাসায়, খানকায় ঢুকেছেন, আর সেখানে বসে বসে তসবিহ দানা টপকিয়ে টপকিয়ে আপনারা স্বর্গে চলে যাবেন, জান্নাতে চলে যাবেন। তাহলে ওই সুন্নাহ কে নিবে? রাসূল ওই সমাজের সবচেয়ে ভদ্র, সভ্য, নম্র, আদব কায়দা সম্পন্ন মানুষ, আল আমিন আস-সাদিক। রাসূলের আম্মা খাদিজার সঙ্গে বিয়ের পর থেকে ওনার অর্থনৈতিক সংকটও আর ছিল না। ধনাঢ্য নারীকে বিয়ে করার পরে সেই ব্যবসা কন্ট্রোল করতেন রাসূলুল্লাহ, অভাব ছিল না, ওনার কষ্টও ছিল না। পরবর্তীতে ওই আরবের সবচাইতে সম্মানিত ফ্যামিলি বনু হাশিম গোত্র, ততদিনে তারা তখনও কাবার মোতাওয়াল্লি, আব্দুল মুত্তালিবের পরিবার। তাই রাসূল আল আমিন আস-সাদিক সম্মানিত পরিবার, রাস্তাঘাটে শহরে সব জায়গায় তিনি সম্মান পেতেন। তো ওনার এত মায়ের খাওয়ার কি দরকার? নিজ জন্মভূমি থাকতে পারলেন না, ওনাকে হত্যা করার জন্য সমস্ত আয়োজন করলো। কি দরকার? এই দরকার এইটা, তিনি যখন তাওহীদের ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, হে আবু জাহেল, তোমাদের ধর্মের নামে চলা অধর্ম থাকবে না। হে আবু সুফিয়ান, তোমাদের ধান্দাবাজের রাজনীতিও থাকবে না, সমাজ চলবে আল্লাহর হুকুমে। এই কথা বলার সাথে সাথে তারা তাদের ধ্বংস দেখতে পেল, সত্যের বেলুন ফুটো হয়ে যাবে তারা দেখতে পেল। তখন তারা রাসূলুল্লাহর বিরুদ্ধে নেমেছে। রাসূল ধর্ম ধ্বংস করতে এসেছেন, রাসূল নাস্তিক হয়ে গিয়েছে, রাসূল পাগল, রাসূল মুরতাদ, রাসূলকে মারতে হবে, কাটতে হবে, বাস। আজকে আপনারা ধর্মীয় জায়গাগুলিতে বসে বসে ধর্মপ্রাণ মানুষদেরকে ইসলামের প্রকৃত আকীদা শিক্ষা দিচ্ছেন না। দুটি কারণ, হয় আপনারা নিজেরা জানেন না,
নতুবা সামান্য 2 টাকার স্বার্থের জন্য এত বড় মহা সত্যকে আপনারা শুধু প্রত্যাখ্যানই করছেন না, মানুষ যেন গ্রহণ করতে না পারে সেজন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। কাজেই ইসলামের উদ্দেশ্যকে জানতে হবে। বলুন, ইসলামের উদ্দেশ্য কি? মানব সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। এটাই হচ্ছে আমার আপনার মুখ্য কর্তব্য, এটাই হচ্ছে ইবাদত। এটা কি? ইবাদত। এই ইবাদত করার জন্যই সাহাবায়ে কেরাম লড়াই করেছেন। এটা যারা করবে তারাই হলো মুমিন। আবার বলছি, এই ঘড়ি কি জন্য? সময় দেওয়ার জন্য। সময় না দিলে ঘড়ি রাখবেন? তাহলে ইসলামের আগমনের উদ্দেশ্য কি? মানব সমাজে শান্তি, ন্যায় বিচার, সুবিচার, মানবাধিকার প্রতিষ্ঠা হবে। সেটা যদি ইসলাম দিয়ে না হয় তো এই ইসলাম আসা আর না আসা সমান কথা, সমান কথা। এখন সেই লক্ষ্য, সেই উদ্দেশ্য বাদ দিয়ে তারা কি করছেন? তারা আরবি গ্রামার পড়ছেন, আরবিতে পণ্ডিত, মাস্টার। আরে আরবি গ্রামার পড়ছেন কি জন্য? কোরআন শরীফ পড়ার জন্য, এই তো। তো কয়জন গ্রামারের ব্যাকরণবিদ কয়জন লাগে? ব্যাকরণবিদ কয়জন লাগে একটা রাষ্ট্রে? আরবি গ্রামার পড়ছেন, হাদিস সংগ্রহ করে করে হাদিস পড়ছেন। কওমি মাদ্রাসাগুলিতে যান, সেখানে কয়েকশো বছর ধরে এই যে ফতোয়াগুলা সেগুলি পড়ছেন, হাদিস পড়ছেন, তাফসীর করছেন, ব্যাখ্যা করছেন, ফিকহ করছেন, সব করছেন। কিন্তু আল্লাহর হুকুম কই? আল্লাহর বিধান কই? তাহলে এই ঘড়ি যে জন্য বানানো হয়েছে যদি সেটা দিয়ে না হয় ঘড়ি রাখবেন না। যে জন্য কোরআন এসেছে সেটা যদি না হয় তাহলে নিরর্থক। মিলল কি না হিসাব? হিসাব মিলল। কাজেই এখন আমাদেরকে এই দায়িত্ব আমরা এখন কাঁধে তুলে নিয়েছি। ইসলামের উদ্দেশ্য এক একজনে এক একটা ধরেছেন। যারা পীর সাহেব আছেন তারা মনে করছেন আধ্যাত্মিক সাধনা করেই ওনারা জান্নাতে চলে যাবেন, আল্লাহর কুরবিয়ত হাসিল করবেন। খানকার মধ্যে বসে বসে বিভিন্ন ধরনের তরিকতের বিভিন্ন প্রসেস আবিষ্কার করেছেন, তারা জান্নাত চলে যাবেন। যারা রাজনীতি করছেন তারা মিছিল, মিটিং, বিক্ষোভ করে, নির্বাচন করে তারা মনে করছেন তারা খেলাফতের দায়িত্ব পালন করছেন, তারা আমল করছেন, জান্নাত চলে যাবেন। যারা ব্যক্তিগত ইসলাম পালন করছেন, বছরের শেষে একবার 30 দিনের রোজা রাখছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, তারা মনে করছেন জান্নাতে চলে যাবেন। এই যে ইসলামের এক একজনে এক একটা উদ্দেশ্য নির্ধারণ করলেন, আসলে ইসলামের উদ্দেশ্য হচ্ছে এই লড়াই করে, সংগ্রাম করে, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ দেওয়া সত্য দিন মানব জীবনে প্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠা হলে কি হবে? অন্যায়, অবিচার, অশান্তি, যুদ্ধ, রক্তপাত নির্মূল হয়ে যাবে। এটাই হচ্ছে খেলাফতের দায়িত্ব। ইবলিসের সঙ্গে এটাই হচ্ছে মূল চ্যালেঞ্জ। পুরো মানব জাতি এখন দিশেহারা, কোন পথ তাদের সামনে জানা নেই। তাদের অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক সংকট থেকে মুক্তি, সামাজিক সংঘাত, মানুষে মানুষে বিভেদ, অবিশ্বাস, দ্বন্দ্ব কি দিয়ে তারা দূর করবে? মানুষগুলি অস্থির, আধ্যাত্মিকভাবে দেউলিয়া, রাষ্ট্রে রাষ্ট্রে দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব তারা কি করে দূর করবে? তাদের সামনে পথ নাই। আপনারা দাঁড়িয়েছেন, বলছেন যে হে মানুষ, শান্তি আমাদের কাছে আছে, তোমরা আসো। আমরা একটা সিস্টেমের, একটা জীবন দর্শনের প্রস্তাব করছি, একটা সভ্যতার নির্মাণ করার জন্য আমরা দাঁড়িয়েছি। এখানে সংঘাত হচ্ছে সভ্যতার সংঘাত। দুনিয়াতে একটা সভ্যতা চলছে, মানব জাতি বলছে হে হিজবুত তাওহীদ, তোমরা আমাদেরকে ধর্মের দিকে আহ্বান করছো। আমরা তো মনে করি ধর্ম আর মানব জীবনে আসবে না। আমরা তো ধর্মের চেহারা দেখতে পাচ্ছি। আমরা দেখছি একদল গির্জায় প্রবেশ করে সেখানে যিশুর মূর্তির সামনে প্রণাম করছেন। তাদের কর্মের ফল ইউরোপে গত কয়েক শতাব্দী ধরে দ্বন্দ্ব সংঘাত হয়েছে। তারা আধ্যাত্মিক সংকট দূর করার জন্য এখন গির্জায় যাচ্ছে। তারা আর সামাজিক সমস্যা দূর করার আর তাদের হাতে কোনো রাস্তা নাই। আমরা তো দেখছি একদল লোক প্যাগোডায় প্রবেশ করছে, প্যাগোডায় প্রবেশ করে সেখানে গেরুয়া পোশাক পরে বুদ্ধং শরণং গচ্ছামি জপছে। সমাজে কি হয়? তাদের ধর্মগুরুদের কোনো মাথা ব্যথা নাই, বরং সেই ধর্মগুরুরা সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে। আমরা দেখছি সনাতন ধর্মের অনুসারীরা তারা আজকে মন্দিরে প্রবেশ করছে, তারা ধুতি পরে তিলক চন্দন লাগিয়ে তারা কৃষ্ণ মূর্তির সামনে প্রণাম করছে।
দুধ কলা দিচ্ছে। আমরা দেখছি একদা বিশ্বজয়ী মুসলিমরা, মুসলমানরা আজকে সবকিছু ফেলে দিয়ে তারা মসজিদে মাদ্রাসায় প্রবেশ করেছে, দরজা বন্ধ করে গোল হয়ে বসে পাড়া কাঁপিয়ে কাঁপিয়ে জিকির করছে। তাদের ডানে হচ্ছে অবিচার, বামে হচ্ছে দর্শন, মাথার উপরে পড়ছে বোমা, তারা কিছুই করতে পারছে না। ধর্মগুলি তো মরে গিয়েছে। আমরা তো মনে করছি মানব জীবনে ধর্ম আর আসবে না। এই জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির এই অত্যাধুনিক এই যুগে ধর্ম আর মানুষের সকল সমস্যার সমাধান দিতে পারবে না। ধর্মের চেহারা আমরা দেখেছি, ধর্ম স্থবির, ধর্ম অসাড়, ধর্ম অন্তর্মুখী, ধর্ম মানুষের বাস্তব সংকট নিয়ে কথা বলে না। ধর্মগুরুরা স্বার্থের কাছে নিজেদেরকে বিক্রি করে দিয়েছে। ধর্মীয় জায়গাগুলিতে কি সাংঘাতিক অনাচার হচ্ছে। তোমরা আবারও সেই ধর্মের কথা বলছো। ধর্মের নামে মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে, শিয়া মারছে সুন্নিকে, সুন্নি মারছে শিয়াকে, একদল আরেক দলকে কাফের ফতোয়া দিচ্ছে, মোটা মোটা কিতাব লিখছে। এগুলি আবার তোমরা রাষ্ট্রে কি করে প্রয়োগ করবে? তারা আর বিশ্বাস করতে চাচ্ছে না। শিক্ষিত লোকেরা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে আছে তারা হাসে, করুণার হাসি হাসে, আমাদেরকে প্রশ্ন করে আপনাদের আর খেটে কোনো কাম নাই? খেয়ে দেয়ে কোনো কাম নাই? জিজ্ঞাসা করে বাবা আছে, মা আছে, স্বামী আছে, স্ত্রী আছে, ওদের জন্য কিছু করেন? ধর্মের পথে হেঁটে কোনো লাভ নাই। মানুষ আজ ধর্মের প্রতি আস্থাহীন, হতাশ। যারা ধর্মের দিকে গেছে তারা যাচ্ছে শুধু পরকালে মুক্তির আশায়। ধর্ম দিয়ে যে মানব জীবনের সমস্যার সমাধান হবে এটা তারা বিশ্বাসও করছে না। এমন একটি সংকটে দাঁড়িয়ে আপনারা প্রস্তাব করছেন যে হ্যাঁ আমরা পারবো। আপনাদের এই কথা শুনে তারা বলে পাগল। আরেকদিকে যেই ধর্মের উপর দাঁড়িয়ে আপনারা কথা বলছেন ইসলাম, সেই ইসলামের হর্তাকর্তা দাবিদার, ধারক বাহক দাবিদার, তারা দাঁড়িয়েছে আপনাদের সামনে প্রধান প্রতিবন্ধক হয়ে। তাদের লেবাস আরবিতে সুর করে কথা বলা, কথায় কথায় কোরআনের আয়াত বলা, হাদিস বলা, কোরআন দিয়ে হাদিস দিয়ে তারা জনগণের সামনে আপনাকে উপস্থাপন করছে আপনি ইসলামের শত্রু, আপনি কোরআনের শত্রু, আপনি মানুষের ঈমান নষ্ট করতে দাঁড়িয়েছেন। এত প্রতিবন্ধকতার মাঝে আপনারা নেমেছেন প্রেস ক্লাবের সামনে। গতকালকে তোমরা আমাদের বিরুদ্ধে মানববন্ধন করেছো। আমি কোন সাম্প্রদায়িক বক্তব্য দেই না, কিন্তু এই আলেমদের বুঝার জন্য আমি বলছি। রাসূল বলেছেন আসাবিয়াত নিষিদ্ধ। এক সাংবাদিক আমাকে বলেছেন যে সেখানে কর্তব্যরত একজন পুলিশ কর্মকর্তা ছিলেন হিন্দু। ওয়াকিটকিতে উদ্যতন কর্মকর্তাকে বলছে না স্যার সব ঠিক আছে স্যার, এখানে কোনো সাম্প্রদায়িক বিদ্বেষমূলক কথা হচ্ছে না। আলেমরা বুঝুন, আপনারা আমার নিষিদ্ধের দাবিতে, আন্দোলন নিষিদ্ধের দাবিতে আপনারা সমাবেশ করলেন। তারা দেখলো ইসলামের মধ্যে এক দল আরেক দলের বিরুদ্ধে লাগছে, অসুবিধা নাই, এটা আমাদের জন্য ভালো। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কারো বিরুদ্ধে বলেন নাই, ইসলামী দল এক দল আরেক দলের বিরুদ্ধে লাগছেন। এটা কোনো সাম্প্রদায়িক না, এটা ধর্মীয় মতপার্থক্য হয়েই থাকে। দাজ্জাল এই পারমিশন দিয়ে রেখেছে, মতপার্থক্য হয়েই থাকে। একদল আরেক দলকে কাফের বলবে, আমি আপনাকে কাফের বলবো, আপনি আমাকে মুরতাদ বলবেন, আমি আপনাকে কোপাবো, আপনি আমাকে কোপাবেন, বাস কোপাকুপি করবেন। দুনিয়া চালাবে তারা, দুনিয়া কন্ট্রোল করবে তারা, তোমাদের বাড়ি ঘর দখল করে উদ্বাস্তু বানাবে। তোমাদেরকে রক্ষা করার জন্য দাঁড়িয়েছিলাম, তোমাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য দাঁড়িয়েছিলাম। তাওহীদের আহ্বান নিয়ে আমি মাঠে নেমেছি। আমার এই বক্তব্যকে জনগণের কাছে পৌঁছতে দাও নাই, লেবাস দিয়ে জনগণকে প্রতারিত করছো। বাংলাদেশে যদি বামপন্থী দল যদি 50টা হয়, ইসলামী দল আছে 100টার উপরে। ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হতে না পারলে
তোমাদের কারোই পিঠের চামড়া থাকবে না। এত বড় কাজ নিয়ে আমরা নেমেছি যখন, তার অর্থ হচ্ছে আমাদের একটা চরিত্র লাগবে। এক নম্বরে হলো আমাদের সামষ্টিক চরিত্র, জাতিগত চরিত্র। দুই নাম্বার হচ্ছে ব্যক্তিগত চরিত্র। সামষ্টিক চরিত্রটা কি? যেমন ধরেন ঐক্যবদ্ধতা, ঐক্য লাগবে সীসার মতো। দুই নাম্বারে লাগবে হলো ডিসিপ্লিন, শৃঙ্খলা, মানে নেতার আদেশ শোনা। তিন নাম্বারে লাগবে আনুগত্য। কেমন আনুগত্য? শর্ত দেওয়া হয়েছে, কান কাটা, নিগ্র, কৃতদাস, ক্ষুদ্র মস্তিষ্ক হলেও আমিরের কথা শুনতে হবে। আসমাউ ওয়াত্তাবিউ, হুকুম হওয়ার সাথে সাথে বলতে হবে আমি শুনলাম, পালন করব। এটা মুখের কথা নয়, এটা বাস্তব। চার নম্বরে হিজরত, শিরিক কুফর থেকে, ওই ধর্ম ব্যবসায়ীদের থেকে আলাদা হতে হবে। তাদের সঙ্গে আমাদের মেইন সংঘাতের কারণ কিন্তু এটা। আপনি তাদের পিছনে আজকে যায় নামাজ পড়েন, দেখবেন সব ভালো, সব ভালো। তাদেরকে টাকা দেন, চাঁদা দেন, কোনো কথা নাই। আপনি একেবারে সুদখোর, ঘুষখোর, নারী পাচারকারী, ইয়াবা ব্যবসায়ী, দান্দাবাজ, রাজনীতিক, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আপনি বান্ডেলে বান্ডেলে টাকা দেন, আপনি হয়ে যাবেন তাদের ভাষায় এক নাম্বার মুমিন, এক নাম্বার মুসলমান। আপনাকে সার্টিফিকেট দিয়ে দিবে। কারণ সাদা কোত্তা গাদ দিয়ে হুজুরের ডাইন পাশে বসবেন, এই সাদা কোত্তার বলে আপনার সমস্ত কালো আমল সাদা হয়ে গেছে। আপনার সমস্ত কালো আমল সাদা করে দিয়েছে সাদা কোত্তায়। আর টাকা, ধর্ম যখন টাকার কাছে বিক্রি হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে হে মানুষ, তোমরা এবার ধ্বংসের জন্য তৈয়ার হও। 5 নম্বরে জিহাদ। এটা হলো সামষ্টিক চরিত্র, বৈশিষ্ট্য। এটা থেকে আদাত সরে গেলে ইসলামের রশি খুলে যাবে, আউট। যদি হিজবুত তাওহীদ অক্ষরে অক্ষর যদি খালি আমার কথা শুনে, প্রতিটি অক্ষর, প্রতিটি বাক্য, ইনশাআল্লাহ কোন মুমিন মুমিনা তাদের কোনো বিপদ হবে না ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ কি সাংঘাতিক কথাটা বললেন, আধাত সরে গেলে ইসলামের রশি খুলে যাবে। আধাত, এই আধাতের মানে কি সেটাও আমাদের ইমামুজ্জামান বলেছেন। আমির একটা হুকুম দিলেন, আপনি সঙ্গে সঙ্গে না করে আপনি বিকেল বেলা করলেন, পরে করলেন, এটাই আধাত সরে যাওয়া। তওবা না করলে আবার পুনরায় ইসলামে আসতে পারবেন না। দেখেন সামষ্টিক চরিত্র, এই 5 দফার উপরে একটা জাতি নির্ভরশীল। তো কাজে হিজবুত তাওহীদ এই সামষ্টিক চরিত্র ধারণ করবেন। এইবার ব্যক্তিগত চরিত্র। আমাদের নামে তারা জঘন্য মিথ্যাচারে লিপ্ত রয়েছে, আপনারা জানেন। তারা উৎপেতে বসে আছে, তাদের ক্যামেরাগুলি আমাদের ভাই বোনরা কি করে, কোথায় যায়, কি কথা বলে। আজকের পত্রিকা একটা প্রতিবেদন এসেছে, 48 কোটি মোবাইল নাম্বার হুমকির মুখে। কি হুমকির মুখে? ফেসবুকে ওই যে অ্যাকাউন্ট খোলেন, অ্যাকাউন্ট খোলার সাথে সাথে একটা মোবাইল নাম্বার চায়। এই মোবাইল নাম্বারটা দিলেন, সেই মোবাইল নাম্বারটার কি কথোপকথন হয়, কি কথাবার্তা হয়, এই সমস্ত রেকর্ড হ্যাকাররা নিতে পারে যে কোনো সময়। এমনকি বলা হচ্ছে, ফেসবুকের প্রতি অভিযোগের আঙ্গুলি নির্দেশ করা হচ্ছে যে তারা অর্থের বিনিময়ে কোথাও না কোথাও তাদেরকে দিয়ে দিচ্ছে, অপরাধীদেরকে দিয়ে দিচ্ছে। আগে হেদায়া না আগে তাকওয়া? হেদায়া কি জিনিস? সঠিক পথ, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। হেদায়েতে জান্নাতে যাবেন, আর তাকওয়ায় কি করবেন? জান্নাতের স্তর বাড়াবেন। হেদায়েতে কোথায় যাবেন? জান্নাতে। আর তাকওয়ায় কি হবে? স্তর। তাহলে তাকওয়া লাগবে। হেদায়া হলো 33 মার্ক, 5 মার্ক। হেদায়া হলো 1, তাকওয়া হলো ওই শূন্যগুলি। আপনার গুণ বাড়বে, সংখ্যা বাড়বে। এখন আমি প্রশ্ন করতে চাই, তাকওয়া কার জন্য? যারা হেদায়েতে নাই তাদের জন্য, না যারা হেদায়েতে আসছে তাদের জন্য? আচ্ছা, যারা হেদায়েতে আসছেন তাদের জন্য। আমরা যখন ফরমে সাইন করেছি, আমরা বলেছি আমাদেরকে বিশ্বাস করতে হবে আমরা হেদায়েতের মধ্যে আছি। বাকি দুনিয়ার মানুষ নামাজ পড়লেও রোজা রাখলেও তারা হেদায়েতের মধ্যে নাই। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন
আল্লাহর কাছে সবচাইতে মর্যাদা কার বেশি? মুত্তাকি, যে তাকওয়া। লাআল্লাকুম তাত্তাকুন, সওমের উদ্দেশ্য তাকওয়া অর্জন করা, আল্লাহ কোরআনে বলছেন। রাসূল বলেছেন আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নাই, অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নাই, সাদার উপর কালো শ্রেষ্ঠত্ব নাই, তোমাদের মধ্যে সেই হলো শ্রেষ্ঠ যেই হলো মুত্তাকি, মানে তাকওয়া। এখন আসেন, এই তাকওয়া অর্জন করবে কে? যারা হেদায়েতে থাকবে, মুমিন, তাই না? এখন আমরা সরকারের আইন, জাতিসংঘের আইন, ওই ফেসবুকের আইন, মোল্লার ক্যামেরা, পাড়া প্রতিবেশীর তির্যক দৃষ্টি ইত্যাদির ভয় করার দরকার আছে আমাদের? আমরা ভয় করব কাকে? আল্লাহকে। এটা বলছেন, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা মনে রেখো আমি সর্ব অবস্থায় বিরাজমান। তোমার মনের ভিতরে, সুদূরের ভিতরে কি আছে, কালবের ভিতরে কি আছে আমি জানি। তুমি যখন একাকী থাকো সেই টাইমেও আমি আছি, তুমি যখন সমাবেশে থাকো তখনও আমি আছি। তাহলে আমরা সর্ব অবস্থায় কাকে হাজির নাজির জানবো? আল্লাহকে। এই আল্লাহকে উপস্থিত জ্ঞান করে আল্লাহর নির্দেশিত কাজ করা আর নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে তাকওয়া। এই তাকওয়া করবেন না। এই তাকওয়া না করলে তো আপনার মর্যাদা বৃদ্ধি পাবে না, দুনিয়াতেও আখিরাতেও আপনার সম্মানে বৃদ্ধি পাবে না। আমাদের হিজবুত তাওহীদকে এখন ব্যক্তিগত বৈশিষ্ট্য, চরিত্র অর্থাৎ নৈতিক চরিত্র অর্থাৎ তাকওয়া ইত্যাদির দিকে আমাদেরকে এখন মনোযোগ দিতে হবে। কারণ আছে, আমরা একটা সভ্যতার প্রস্তাব করছি, আমরা সভ্যতার প্রস্তাব করছি। তারা এখন আমাদেরকে দেখবে, আমাদের কথা, আমাদের আচরণ, আমাদের লেনদেন, আমাদের মুআমেলাত, আমাদের কোনো ভুল আপনারা দেখুন না, আমাদের কোনো গলত তারা খুঁজে না পেয়ে তারা নিজেরা নিজেদেরকে হত্যা করে আমাদের নামে চালিয়ে দিচ্ছে। হোটেলে কোন একদল মেয়ে ধরা খেলো, ওই ফরিদপুরে পত্রিকা এসেছে, বলে এগুলো হিজবুত তাওহীদের মেয়ে। তারা পরাজিত হয়েছে, আদর্শিকভাবে পরাজিত হয়েছে। তারা এখন মরিয়া। তারা আমাদের কোনো একটা অপকর্ম চায়, আমরা কোনো একটা অন্যায় করি এটা চায়। আমার এলাকা 2000 সালে নতুন কিছু লোক জয়েন করছিল, এখন মায়ের ভয়ে অনেকে এখন আর নাই। এর মধ্যে একজনের বিরুদ্ধে অভিযোগ আছিল হাঁস চুরি করা। আরে গ্রামে পোলাপাইন যা করে, পাশের বাড়ির হাঁস নাকি সে চুরি করে খাইছে, বাস হাঁস চুর করে, হাঁস চুরি করে, এই জন্য হিজবুত তাওহীদ করে। তো মক্কার ওই লোকগুলি যারা রাসূলুল্লাহর হাতে বায়াত নিয়ে সোনার মানুষ হয়ে গিয়েছিলেন, তারা কি রাসূলুল্লাহর হাতে ঈমান আনার আগে সোনার মানুষ ছিলেন নাকি? সোনার মানুষ ছিলেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম, তারা কি আগে ছিলেন নাকি? জাহিলি সমাজের মানুষ এটাই হবে। কেউ সুদখোর, সাদা কুত্তা গায়ে দেয় নেওয়ালা, এই তো। কেউ হাঁস চোর, কেউ মুরগি চোর, কেউ গরু চোর, কেউ ইয়াবা খায়, কেউ ফেনসিডিল খায়, আর তোমরা কেউ ধর্ম ব্যবসা করে খাও, এই তো। এই তো কোরআনে আল্লাহ বলেন নাই যে গরু চুরি করবে, গরু চুরি অপরাধ পাপ আমি স্বীকার করলাম। আল্লাহ কিন্তু বলেন নাই যে গরু চুরি করবে তাকে কোনো ক্ষমা করা হবে না। সে আগুন খায় এটা বলেছে নাকি? যে ধর্ম ব্যবসা করে খায়, আগুন খায়, তারে ক্ষমা করা হবে না। তো কাজেই আমি বললাম, এইটা বলতে চাচ্ছিলাম, এইটা যে অন্যদের কোনো অপরাধ নয়, সাংবাদিক সাহেবদের দৃষ্টির মধ্যে পড়বে না, কিন্তু আপনারা কোনো একটা অপরাধ করার সাথে সাথে এটা হয়ে যাবে জাতীয় ইস্যু। মুমিন আল্লাহর উপর বিশ্বাস করবে যে তিনি আমার প্রভু, আমার রব, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়ার জীবন পরিচালনা করার বিধানও তিনি দিয়েছেন। এই জন্যই বিশ্বাস করেই বলে যে আল্লাহ তোমার হুকুম ছাড়া আমরা কারো হুকুম মানব না। এবং মুমিন এই বিশ্বাসটাও করে যে আল্লাহ পরকালে তোমার সামনে দণ্ডায়মান আমরা হতে হবে। আল্লাহ জান্নাত দিবেন ভালো কাজের জন্য, আর খারাপের জন্য জাহান্নাম দিবেন। আল্লাহ বলেন যারা আমার উপর এই বিশ্বাস করলো আমি তাদের উপর বিশ্বাস করলাম। ফাসকুরুনি আসকুরুকুম, তোমরা আমার জিকির করলে আচ্ছা ঠিক আছে আমিও তোমার জিকির করলাম। রাদিয়াল্লাহু আনহুম, আমার উপর রাজি হলে, ওয়া রাদু আনহুম, আমিও রাজি হলাম। তখন আল্লাহ তার উপর বিশ্বাস করে যে না, সে আসলেই আমার হুকুম ছাড়া কারো হুকুম মানবে না, সে আমার দেওয়া বিধান ছাড়া কারো বিধান মানবে না, আমার দেওয়া গাইডলাইন ছাড়া অন্য কারো গাইডলাইন মানবে না, আমার হালাল হালালের মানদণ্ড সে বাদ দেবে না।
আচ্ছা, আল্লাহ করলেন, মুমিনরাও করে আল্লাহর উপরে। এইবার এই বিশ্বাস সঞ্চারিত হয় মুমিনদের ভিতরে। মুমিনরা এবার একজন আরেকজনকে বিশ্বাস করে। এটাই হলো মুমিনের সমাজ। মুমিন বিশ্বাস করে, এটা সে তো মুমিন, তাওহীদের ভাই। সে তো কোনোদিন খাদ্যে ভেজাল দিতে পারে না, সে তো আমার টাকা তসরুফ করতে পারে না, সে তো আমার ফ্যামিলির এই ক্ষতি করতে পারে না, সে তো এই খারাপ কাজ করতে পারে না। এই বিশ্বাস, আমার অসুখ হয়েছে, আমার আরেক ভাই শুনলে নিশ্চয় দৌড়ে আসবে, সে কোনোদিন স্থির থাকতে পারবে না, ঘুমাইতে পারবে না। এটার নাম বিশ্বাস, ঈমান। তাহলে মুমিন যখন আল্লাহর প্রতি বিশ্বাস করে, আল্লাহ তখন মুমিনের প্রতি বিশ্বাস করে। সেই বিশ্বাস মুমিনদের ভিতরে সঞ্চারিত হয়। এই বিশ্বাসের বন্ধন, এটাই হলো সাপ্পান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীর। বালি আর সিমেন্ট শক্ত একত্রিত করে কিসে? পানি। পানির যে উপাদান এত মারাত্মক, ধুলাবালি দেখবেন, সিমেন্ট ধুলাবালি আর হলো বালি, সেটাকে এত শক্ত করে ফেলে পানি। পানির সংযোগ, ওই বিশ্বাসের সংযোগ এমন শক্ত কঠিন দেওয়াল নির্মিত হয়ে যায়, ইবলিস শয়তান আর সেখানে ঢুকতে পারে না। আমি এখন প্রশ্ন রাখতে চাই, হিজবুত তাওহীদকে, আমাদের ভিতরে তাওহীদের ঈমানের এই আলো, এই নূর, এই বিশ্বাস পারস্পরিক কি সঞ্চারিত হয়েছে? আমার কাছে যদি আমার মুমিনের অর্থ সংরক্ষিত না থাকে, ইজ্জত সুরক্ষিত না থাকে, তাহলে কার কাছে থাকবে? কার কাছে? আমি মানব জাতিকে ডাকছি, তোমাদের ইজ্জত রক্ষা করব, তোমাদের নারীদের সম্মান রক্ষা করব, তোমাদের অর্থনৈতিক অবিচার দূর করব, আমরা ডাকতেছি। আল্লাহ বলেন, এমন কথা কেন বলো? নিজেরা করো না? কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর রাগ হয়। আল্লাহর রাগ উদ্রেক করে দিয়ে আল্লাহ সাহায্য কেউ পাবেন না। কাজেই চরিত্র দুই ধরনের। কয় ধরনের? এক নম্বরে সামষ্টিক সাংগঠনিক চরিত্র, নাকি যেটার থেকে সরে গেলে ইসলামের রশি খুলে যাবে, এটা এক নাম্বার, 5 দফা কথা মনে থাকবে। দ্বিতীয় আরেকটা চরিত্র, সেটা কি? ব্যক্তিগত তাকওয়া, যেটা আমার ব্যক্তিকে আল্লাহর সান্নিধ্য এনে দেবে, আমার সম্মান বৃদ্ধি করবে, ইজ্জত বৃদ্ধি করবে। এই তাকওয়া আমাদের জন্য, ওদের জন্য নয়। সবাই আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেন যে আল্লাহ, আমি যেন থাকতে পারি, দৃঢ় থাকতে পারি। আল্লাহুম্মা আমিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের মালিক, তুমি আমাদের খালেক, তুমি আমাদের রব, তুমি আমাদের ইলাহ। আল্লাহ, তুমি আমাদেরকে সৃষ্টি করেছো। আল্লাহ, তুমি আমাদের হায়াত দারাজ করেছো। আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়া দান করে ধন্য করেছো। আমরা আজকে হেদায়া পেয়েছি, আমরা কর্মসূচি পেয়েছি, আমরা ইসলামের আকীদা বুঝতে পেরেছি। আল্লাহ, তুমি আমাদের এই হেদায়ার পথে, তাওহীদের পথে, আল্লাহ তুমি আমাদের অটল অনড় রাখো। আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি দেখতে পাচ্ছ, তুমি তো সামিউম বাসির। আমাদের সীমাবদ্ধতা, আমাদের লিমিটেশন, আমাদের সমস্ত ক্ষুদ্রতা ইত্যাদি নিয়ে আমরা দাঁড়িয়েছি তোমার দ্বীনকে বিজয়ী করার জন্য, তোমার সত্যকে মানব জীবনে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মহান প্রচেষ্টাকে, এই মহতি উদ্যোগকে ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী অপপ্রচার চালিয়ে জনগণের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। আল্লাহ, আল্লাহ তুমি তাদের জন্য যথেষ্ট, তাদের মোকাবেলা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষের হৃদয়কে আমাদের জন্য উন্মুক্ত করে দাও। আল্লাহ, আমরা যেন তোমার রাস্তায় শহীদ হতে পারি, সেই তৌফিক দাও। তারা প্রচার চালাচ্ছে, আমরা মানুষের ঈমান নষ্ট করতে দাঁড়িয়েছি, আমরা ইসলামের শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তাড়াতাড়ি প্রমাণ দাও আমরা ইসলামের বিজয়ে পতাকা উড্ডীন করার জন্য দাঁড়িয়েছি, আমরা ঈমানকে ফিরিয়ে আনার জন্য দাঁড়িয়েছি, আমরা মুমিন হওয়ার জন্য দাঁড়িয়েছি। তারা আঁকড়ে ধরে থাকা, কায়েম করে রাখা এই বিকৃত ইসলামকে ব্যবসা করে খাচ্ছে। তাদের এই ব্যবসার বিরুদ্ধে কথা বলায়
তারা আজকে জঘন্য ফতোয়াবাজিতে লিপ্ত রয়েছে। আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাদের জন্য যথেষ্ট। আল্লাহ, আমাদের ভাই বোনদের রোগ শোক থেকে তাদেরকে হেফাজত করো। আল্লাহ, আল্লাহ তাদের আমাদের মধ্যে যেন কোনো মুনাফিক জায়গা না পায়, আমাদের সেই সজাগতা দাও, সেই সতর্কতা দাও। আল্লাহ, আমরা যেন তোমার রাস্তায় শহীদ হতে পারি, আমাদের সেই নসিব দাও আমাদেরকে। আল্লাহ, আমাদের শাহাদাত নসিব করো। আল্লাহ, আল্লাহ যে সমস্ত মোমেন মোমেনা মুজাহিদ মুজাহিদা তোমার রাস্তায় সংগ্রামে লিপ্ত রয়েছে, সকালে বের হয়, সন্ধ্যায় আসে। আল্লাহ, তোমার রাসূল বলেছেন, যেই পদযুগল, যেই পা ধুলো দূষিত হয়, আল্লাহর রাস্তায় ধুলি দূষিত হয়, সেই পা কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের মুজাহিদ মুজাহিদা মোমেন মোমেনা ভাই বোনদের তুমি হেফাজত করো। আল্লাহ, তুমি তাদের রক্ষা করবে। আল্লাহ, আল্লাহ শয়তানের ষড়যন্ত্র থেকে তুমি তাদের হেফাজত করবে। আল্লাহ, সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাসলিমা। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।